প্রাণ গোবিন্দ আমার সকালবেলা প্রতিদিনের ন্যায় ক্ষীরসর নবনী সেবা করে বনে গেছে খেলা করবে বলে। তা ভগবান আস্তে তিনি খেলা করছেন বৃন্দাবনে, ছোট ছোট বালকদের নিয়ে, বালক সেজে বন্ধু সেজে অপূর্ব খেলা খেলছেন। আমরা লীলাচ্ছলে দেখেছি মা ভগবান কত সুন্দর খেলা করছেন মাঠে ধেনুবৎস ছেড়ে দিয়ে। কিন্তু এটা তো শুধু চোখে দেখার খেলা, আর যেটা চোখে দেখতে পাচ্ছি না সেই নিরজনে বসে বসে বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে করুণাময় গোবিন্দ অনাদির আদি আদি পুরুষ আমার গোবিন্দ তিনি নিরজনে বসে বসে আমাদেরকে নিয়ে খেলা করছেন। নিতাই গৌর হরি বল। আর আমরা দেখছি দাপর যুগে বালক সেজে মাঠে খেলা করছে, আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে খেলা করছে আপন মনে নিরজনে বসে। সেই কথাটা ভেবে এক পরম বৈষ্ণব পরম ভক্ত কাজী নজরুল ইসলাম তিনি একটি গান বেঁধেছিলেন, আমরা একটু শুনবো। হ্যাঁ, ওই যে মাঠে খেলা করছে ওই খেলাটা আমাদের মতো জীবকে শিক্ষা দেবার জন্য, আর প্রকৃত খেলা যিনি খেলছেন দেখুন কি খেলছেন তিনি, কাদেরকে নিয়ে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু। শিশুকে কখনো বিরাট দেখেছেন? বিরাট যে সে তো বিরাট, শিশু তো শিশুই হয়, কিন্তু তিনি যেমন তেমন শিশু নয়, বিরাট শিশু। তিনি যেভাবে খেলাচ্ছেন আমরা সেইভাবে খেলছি। আমরা মনে করি যেটা যেটা এ জগতে যা কিছু হচ্ছে সব আমার দ্বারা হচ্ছে না, তিনি যেভাবে খেলাচ্ছেন আমরা সেইভাবে খেলা করছি। জীব কোটি বাঞ্ছা করে কৃষ্ণের যে ইচ্ছা সেই ফলই ধরে। আজ আমার গোবিন্দ যিনি দাপর যুগে সবাইকে নিয়ে সখ্য প্রেমের সখা যারা তাদেরকে সাথে করে নিয়ে বন মাঝে আজ অপরূপ একটি খেলা খেলছেন। তা খেলা খেলতে খেলতে হঠাৎ তার সুবলের দিকে তাকিয়ে রাধার কথা মনে পড়ে গেছে। এই সুবলকে মা হরে কৃষ্ণ, সুবল হচ্ছে প্রেমময়ী রাধারানীর জেঠতুতো খুড়তুতো ভাই। বৃষভানু, সুভানু, চন্দ্রভানু তিন ভাই। সুভানুর পুত্র সুবল, বৃষভানুর কন্যা রাধারানী, চন্দ্রভানুর কন্যা হলো চন্দ্রাবলী। এখন সুবলের দেখতে অনেকটা রাধারানীর মতো। আপনারা হয়তো অনেক জায়গায় শুনেছেন সুবল মিলন লীলা, শুনেছেন না? সুবল মিলন মানে সুবলের বেশে রাধারানী গোবিন্দ দর্শনে গিয়েছিলেন, আর সুবল রাধা সেজে রাধারানীর রন্ধনশালায় ছিলেন। তাহলে মুখের মতো মিল চিন্তা করুন বাবা, না হলে কি আর সুবল রাধা সেজে রন্ধনশালায় থাকতে পারে? এতটাই মিল। যখনই গোবিন্দ আমার সুবলকে দেখে রাধার কথা মনে পড়ে যায়। আজও সেই একই অবস্থা। খেলা খেলতে খেলতে হঠাৎ সুবলের বদন পানে নয়ন দিয়ে রাধার কথা মনে পড়ে গেছে। আর ভালো লাগছে না, খেলায় মন বসছে না। সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে, সুবল তুই তো আমার মরম সখা, একবার আমার রাধারানীকে এনে দেখা পারবি ভাই? দে না, একবার আমায় এনে দে। সুবল বলছে, দেখ এই কানাই, যখন তখন তার কথা মনে পড়লে কি আনা যায়? সে যে বাদিনীর ঘরে থাকে রে। জানি না ভাই, যেমন করে হোক তাকে একবার এনে দে, আর আমার খেলা ভালো লাগছে না। তাই গোবিন্দ কি করেছে মা, যখনই রাধা ভাবে বিভোর হয়েছে, বলরাম মনে মনে চিন্তা করছে ভাই তো নতুন কোনো লীলা করবার জন্য তার মনের ভিতরে আশা জেগেছে, আমি আছি বলে সে রাধারানীকে দেখতে যেতে পারছে না, তাহলে আমাকে একটা ছলনা করতে হবে। এখন বলরাম কি করেছে, ছলনা করে তরু বৃক্ষের তলায় গিয়ে শুয়ে আছে। যখনই শুয়েছে এমন সময় কানাই গিয়ে ডাকছে, দাদা, ও দাদা, দাদা গো। বলরাম চিন্তা করছে যে আমি যদি সাড়া দিই তাহলে ভাই যাবে না, তাই সাড়া দিচ্ছে না। আর এদিকে সুবল কানাইকে বলছে, আয় কানাই,
দেখছিস না দাদা ঘুমিয়ে আছে? হ্যাঁ দেখতেই তো পাচ্ছি। শোন, আমি দাদা যখন ঘুমিয়ে আছে, আমি এই সুযোগে একবার রাধারানীকে দর্শন করে আসব। তবে শোন, যদি দেখিস দাদা উঠে গেছে, আমার কথা জিজ্ঞাসা করছে, কি বলবি জানিস তো? শুনে নে, মিথ্যা কথা বলবি না কিন্তু, সত্যি কথা বলবি। হ্যাঁ, মিথ্যা কথা বলা হলো না, আবার সত্যি কথা বলা হলো না। পিয়াসু লাগিয়া গিয়াছে কানাই প্রেম সরোবরের কূলে। অর্থাৎ রাধা দর্শনে গেছে, সেটা সোজাসুজি বলবি না, ঘুরিয়ে বলবি, কিন্তু মিথ্যা কথা বলিস না যেন। হরি বল। সুন্দর করে বুঝিয়ে নিজের ধেনুবৎস সখাদের হাতে দিয়ে একমাত্র মরম সখা সুবলকে নিয়ে গোবিন্দ বনপথ ধরে যাচ্ছে রাধা কুণ্ডে। মহাজন বলছেন পদাবলিতে, দেখো দেখো, আজ গোবিন্দ আমার রাধা দর্শনের বাসনা জেগেছে, তাই মনের আনন্দে ছুটছে। যাচ্ছে কেমন ভাবে? মহাজন পদাবলিতে পদের ছলে আজ আমাদেরকে শোনাচ্ছে। খেলা রসে ছিল সুবলের রোশনে, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। খেলার ওই খেলার রসে ছিল কানাই সুবলের রসনে, হেন কালে রাধার বদন পড়ে গেল মনে। আপনার ধেনুবৎস সঙ্গী গণে দিয়া, আপনার ধেনুবৎস সঙ্গী গণ দিয়া, রাধা বলে বাজায় বাঁশি বিভঙ্গ হইয়া। রাধা বলে বাজায় বাঁশি বিভঙ্গ হইয়া। আজ গোবিন্দ কি করেছে? আপনার ধেনুবৎস, নিজের ধেনুবৎসগুলো সখাদের কাছে দিয়েছে। ভাই তোরা রাখবি, হ্যাঁ ঠিকঠাক দেখে শুনে রাখিস। আমি যাই একবার রাধা দর্শন করে আসি। সবার কাছে দিয়ে এবার রাধারানীকে দেখবে বলে গোবিন্দ যাচ্ছে। শ্রীমতী রাধারানীর নাম ধরে যেই না বাঁশি বাজালো মা, গোবিন্দ বাঁশি বাজালেন। সুবল বললেন, দেখ ভাই, যদি রাধারানীকে দেখতে চাস তাহলে এক কাজ কর, এখনই যখন তখন চাইলে তো তাকে আনা যাবে না, অন্তত বাঁশিটা বাজা, সে যেন বুঝতে পারে যে তুই তাকে দেখতে চাস। তারপর ধীরে ধীরে যা খুশি করা যাবে। আগে তো তুই তাকে জানিয়ে দে যে তুই তাকে দেখবি। বাঁশি বাজাচ্ছেন আমার গোবিন্দ, কিন্তু বাঁশি বাজছে একই সুরে, যার যেমন কান সে তেমন শুনছে। গাছের পাখি সে তার ভাষায় কথা বলে, আর আমরা এক একজন এক এক রকম বুঝি, এক এক রকম শুনি। হ্যাঁ, দেখবেন এক গাছের পাখি গাছের ডালে সে তার মতো কথা বলছে মা, আর গাছতলা দিয়ে চারজন বন্ধু যাচ্ছে। তার মধ্যে একজন মুসলমান, একজন বৈষ্ণব, একজন কুমোর, আর একজন ব্যবসাদার। হ্যাঁ, তার চারজন যাচ্ছে। বিভিন্ন সবজি বিক্রি করে ব্যবসাদার, সে যাচ্ছে। এটা আমার, তাহলে সংসারে যা করছি সব ভূতের কাজ, আমার কাজ নয়। আর এখানে যে যতটুকু কর্ম করবেন সেটুকু যার যার নিজের কাজ। দিবস রজনী আবলো তাবলো পাঁচালো পড়িতে পারো, তাহারও ভিতরে একবারও কি গোবিন্দ বলিতে নারো। দেখবেন আন কথা খুব বলতে আমরা খুব ভালোবাসি, কি তাই না মা? আন কথা কুকথা বলতে আমাদের খুব ভালো লাগে। কার বাড়ির মেয়ে চলে গেল, কার বাড়ির বউ চলে গেল, এই যদি গল্প হতো এখানে দেখতেন, বাপরে, ওখান থেকে কেউ উঠতো না। কিন্তু কৃষ্ণ কথা শুনতে গিয়েই আমাদের যত কষ্ট। কিন্তু এটা কি আমরা জানি না যে যে কথা শোনার জন্য আমাদের মনটা স্থির নেই, চঞ্চল, সেখানে একদিন আমাকে পৌঁছাতে হবে, যেতে হবে এক সময়। সেখানে গিয়ে বিচারালয়ে বিচার দিতে হবে তোমায়। কি বিচার দেবে? হ্যাঁ, কৃষ্ণ কথা শুনতে শুনতে বাড়ি গিয়ে ঘুমিয়েছিলাম। হরি বল। কি বলবে? যেতে তো সবাইকে হবে, তাই এখনো সময় আছে। হরিনাম কৃষ্ণ নাম যেখানে হবে, যদি কোনো রকম খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রবলেম হয়ে থাকে অবশ্যই যাবেন, কিন্তু যদি কোনো রকম সমস্যা না থাকে, শুধুমাত্র ঘুমানোর জন্য কেউ কিন্তু বাড়ি যাবেন না। আমি বলে রাখছি, এটা আমার জন্য বলছি না,
আপনারা চলে গেলেও আমার কোনো দুঃখ নেই। আমি আমার এখানে আছি, আর ওই মন্দিরে মা আছে। মা শুনলেই আমি খুশি। আর এখানে আপনারা বসে আছেন আপনাদের কিছু পাওয়ার জন্য, কষ্ট করে বাড়ি থেকে এসেছেন কিছু পাওয়ার জন্য। চলে গেলে বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর শ্বশুরালয় হচ্ছে যাবটে, যাবটে যাবটে জটিলা ভবন। হ্যাঁ, তা ওই যাবটে গোবিন্দ আমার যখন গোষ্ঠে যান, ওই যাবটের পাশ দিয়ে তাকে যেতে হয়। তা রাধারানী তিনি চন্দ্রশালিকায় বসে যখন বধূ গোষ্ঠে যান তখন একবার দেখতে পান, আর যখন ফিরে আসেন তখন দেখতে পান, দিনে 2 বার দেখতে পান। আর যদি কোনো ছলাকলা করে একবার ওই জটিলার ঘর থেকে বাহিরে যেতে পারে, তবে একটা সুন্দর রাধা গোবিন্দের লীলা আমরা আস্বাদন করতে পারি। তা আজ দেখুন যাবটে জটিলা ভবনে বাদিনী কৃষ্ণবাদিনী, সত্যি কি জটিলা কুটিলা কৃষ্ণবাদিনী মা? কি মনে হয়? না, নিতাই গৌর হরিবল হরিবল। এগুলোই আমাদের একটু মন দিয়ে শুনতে হবে। আমরা মনে করি জটিলা কুটিলা কৃষ্ণবাদিনী। আচ্ছা মায়েরা বলুন দেখি, কুটিলা কি শুধু বৃন্দাবনে আছে? শুধু কি বৃন্দাবনেই কুটিলা পাওয়া যায়? ঘরে ঘরে পাওয়া যায় না? কুটিলা সব জায়গায় পাওয়া যায়। কুটিল মতি যার, সেই তো কুটিলা। এখন বড়িমায় মানে যোগমায়া, তিনি বড়িমায়ের রূপ ধারণ করে বড় করে ঘোমটা দিয়ে এবার যাচ্ছে। কেন না জটিলা ভবন থেকে ওই মথুরার হাটে বিকিকিনি ছলা করে রাধারানীকে বাহির করে আনবে। কিছু তো একটা ছলনা করতে হবে, না হলে শাশুড়ি ছাড়বে, বৌমাকে ছাড়বে না। তাই বড়িমায় মানে যোগমায়া ঘোমটা দিয়েছেন, বড়িমায় সেজে হাতে লাঠি নিয়ে এবার 1 পা 2 পা করে যাচ্ছে। কাকে? না রাধারানীকে আনবে বলে। সম্পর্কে বড়িমায় কে হয়? রাধারানীর সম্পর্কে হয় মায়ের মা, মানে কি দিদিমা। হ্যাঁ, আর রাধারানী তাহলে কে হয়? হ্যাঁ, এবার যাচ্ছে আর সবাইকে ডাকতে ডাকতে যাচ্ছে। কি বলছে? ব্রজবাসীকে ডাকতে ডাকতে যাচ্ছে দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করবার জন্য। তোরা কেউ বিকে যাবি ল, বিকে মানে বিক্রি করতে, ও পাড়ার গোয়ালিনীরা। তোরা কেউ বিকে যাবি না, ও পাড়ার গোয়ালিনীরা। তোরা কেউ বিকে যাবি ল, ও পাড়ার গোয়ালিনীরা। দধি দুগ্ধ ঘৃত ঘোলে, দধি দুগ্ধ ঘৃত ঘোলে, ওই না সাজা গো পাথরা। তোরা বিকে যাবি ল, ও পাড়ার গোয়ালিনীরা। তোরা কেউ বিকে যাবি না, ও পাড়ার গোয়ালিনীরা। ডাকতে ডাকতে যাচ্ছে, কিন্তু উদ্দেশ্য রাধারানী মন্দিরে যাবে। যেই না জটিলা ভবনের সামনে এসে দাঁড়িয়েছে, ডাক দিচ্ছে বড়িমা, এই জটিলে, এই কি হলো? কুটিলে। এই কে রে? নাম ধরে ডেকেছে তো বাবা, একটু মানে বেঁধে গেছে কুটিলার। এত বড় সাহস! বৃন্দাবনের সতী রমণী আমি আর আমার মা, তাদের নাম উচ্চারণ করে ডাকছে। সবাই কত মান দেয় আমাদের, কত সম্মান করে। আর আজ কে এলো আমার বাড়ি যে আমাদের নাম ধরে ডাকছে? আমার নাম কুটিলা। আজ আমি ওকে ভালো মতো শিখিয়ে দেব কাকে কেমন করে সম্মান দিতে হয়। দেখেছো কাণ্ড? হ্যাঁ, বলি এই মা, তুই তো চোখেও দেখিস না, কানেও বোধহয় শুনিস না, তোর দ্বারা কিছু হবে না। দেখছি কার এত বড় সাহস যে আমার আর তোর নাম ধরে ডাকে। বড়িমাই বাইরে থেকে ডাকছে, আর কুটিলা যাচ্ছে দরজা খুলতে। মা খুলে গিয়ে দেখছে কি বাইরে বড়িমায়। তাকে সম্মান করতে হবে। ছি 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 ছি, কি বলে ফেললাম, মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। বড়িমায় বলছে, হ্যাঁ রে কুটিলে, সেদিন তোকে জন্মাতে দেখলাম, তোর এত মান হলো কবে শুনি? বলি শোন, তোরা বৃন্দাবনের সতী রমণী, তোদের মান মানে আমি নাম ধরে ডেকেছি, তোদের মান চলে গেছে। কিন্তু আমাকে চিনিস? আমি কে? এই গোটা বৃন্দাবনে যখন কেউ ছিল না তখন ছিলাম আমি, আবার যখন কেউ থাকবে না তখনও থাকবো আমি। বলি শোন, এত কথায় কাজ নেই, তোর সঙ্গে এত কথা বলে আমার কোনো লাভ নেই। বলি বাড়িতে তোর মা আছে? আছে। চল ভিতরে চল।
ভিতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিয়েছে। নিতাই গৌর হরিবল। পাতা আসনে বসে বলছে, হ্যাঁ রে ও জটিলে, বয়সটা তো কম হলো না, তা মরণ হবে কবে? বুড়িমায়ের কথা শুনে জটিলা বলছে, মা এ তোমার কি কথা বলো, মরণ কি আর আমার হাতে গো? সে যখন চাইবে নিয়ে যাবে। হ্যাঁ যাক যাক, অত ধর্মের কথা বলতে হবে না। শোন, আজকে তোর বাড়িতে কেন এলাম জানিস? শুনলাম মথুরার হাটে ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে। আমার শুনেছেন কখনো যে ঘোল ঘিয়ের দরে বিক্রি হয়? বলছে শুনলাম যে ঘিয়ের দরে, মানে ঘিয়ের দামে ঘোল বিক্রি। তা এত সুন্দর একটা সুযোগ পেলাম, চারিদিকে দধি দুগ্ধ সব পচে গলে নষ্ট হচ্ছে। তা ভাবলাম যে আমি তো হাটে যাব, তোদের ভালোই আমি সারা জীবন চেয়ে এসেছি, যদি আমার সঙ্গে যাস। জটিলা বলছে, বুঝেছি মা, তুমি তো আমাদের মঙ্গলই চাও, কিন্তু আমার আর সেই বয়স আছে বলো? দেখছো না, চোখে দেখতে পাই না, ঠিকঠাক কানেও শুনতে পাই না। আরে মুশকিল, তুই কেন যাবি? এই বয়সে কি আর হাটে বেচা কেনা সম্ভব তোর দ্বারা? তোকে যেতে হবে না। হ্যাঁ রে, তোর মেয়েটাকে পাঠিয়ে দে। হবে না? কেন হবে না? বড়িমাই বলছে তোর মেয়েকে পাঠিয়ে দে। হ্যাঁ, ওই যে কুটিলাকে পাঠা। যা বলেছো বলেছো, আর বলো না মা, আমার মেয়ে যদি হাটে যায় সর্বনাশ হয়ে যাবে মা গো। বলি শোনো, আমার মেয়ের প্রচুর গুণ আছে, ও কারোর ভালো সহ্য করতে পারে না, নিজের বৌদির ভালোটাও ও চায় না, সারাদিন পাড়ায় পাড়ায় বইয়ের নামে নিন্দে মন্দ করে বেড়ায়, এটাই ও সারাদিনের কাজ। আর ওই সুন্দর হাটে যদি আমার মেয়ে কুটিলাকে পাঠায়, ওই সুন্দর হাটে যারা বেচা কেনা করবে কাউকে সন্তুষ্টভাবে সুষ্ঠুভাবে বেচা কেনা করতে দেবে না, গিয়ে ওই হাটটাকে ভেঙে টুকরো টুকরো করে দেবে। আমার মেয়ের প্রচুর গুণ আছে মা। শোনো শোনো, তাহলে দুটো একটা গুণের কথা বলি। আমার মেয়ের এমন গুণ, আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগাই ঘুণ। এমন গুণ, ও সে কাঁচা বাঁশে লাগায় ঘুণ। মেয়ের এমন গুণ, জলেতে লাগায় আগুন। মেয়ের এমন গুণ, ও সে জলেতে লাগায় আগুন। মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশে লাগাই ঘুণ। মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাঁশে লাগায় ঘুণ। কাঁচা বাঁশে ঘুণ ধরাতে পারেন আপনারা? আছে সেগুন? জলে আগুন লাগিয়েছেন কোনোদিন? কুটিলার সেগুন আছে। শুধু তাই নয়, ওর পদভরে মাটি কাঁপে, মুখের বলে দধি টকে। মানে মুখের ভাষায় এত মিষ্টি, মানে এত টক যে দই থাকলে টকে যাবে। হ্যাঁ, লোকের গায়ে গা লাগিয়ে ঝগড়া হবে। মানে আমার মেয়ের এত গুণ, যেন তেন প্রকারে গায়ে গা বাঁধিয়ে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করবেই করবে। ওকে আমি হাটে পাঠাতে পারবো না। নেহাত আমার মেয়ে, না হলে কবে বাড়ি থেকে বের করে দিতাম। কি করব বলো, পেটের মেয়ে তো, ফেলে তো আর দিতে পারি না। দুদিনও হয়নি স্বামীর ঘর করতে পারিনি, স্বামীকে খেয়ে আমার ঘাড়ে চেপে বসে আছে। কি আর করা যাবে, পেটের মেয়ে ফেলে দিতে পারছি না। যাক যাক বাবা, তোর মেয়ের গুণকথা আমি আর শুনতে চাই না। তা শোন, আজ না হয় বড় লোক আছিস, কে জানে বাবা কার ভাগ্যে কি আছে, কাল যদি আবার গরিব হয়ে যাস। কথায় আছে, বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায়। হ্যাঁ রে, জাত ব্যবসা কখনো ছাড়তে নেই রে। তোরা দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করবি, গোয়ালা জাতি, এই তো তোদের কাজ। আজ বড় লোক, কাল যদি ভিখারি হোস। হ্যাঁ, যেমন বাবা এক ভক্তের কথা একটু বলি, যিনি মস্ত বড় রাজা ছিলেন, সব হারিয়ে পথের ভিখারি হয়েছিলেন। সে কে? অযোধ্যা রাজা, রাজা হরিশ্চন্দ্র। হরিশ্চন্দ্র অযোধ্যার রাজা ছিলেন, সম্রাট রাজা হরিশ্চন্দ্র। এক সময় তিনি মৃগয়া করতে গিয়ে বনের ভিতরে একটা ফুলের বাগানে, প্রত্যেকটি ফুলে
এক একটি রমণী বাধা ছিল, মানে বিশ্বামিত্র মুনি একটা ফুলের বাগান তৈরি করেছিলেন। সেই ফুলের বাগানে এত সুন্দর ফুল ফুটতো বাবা, যে রমণী যে ব্যক্তি ওই পথে যাবার কালে ফুলে হাত দিত, মানে ফুল ছিঁড়ে নিয়ে চলে যেত, ভালো লাগতো দেখতে। তা বিশ্বামিত্র মুনি কি করেছিলেন, ওই ফুল বাগানে প্রত্যেকটা ফুলে মন্ত্রপুত করে রেখেছিলেন, যে ফুলে হাত দেবে সেই ফুলে বাধা পড়বে। এবার যেদিনই ওই মন্ত্রপুত করেছে তার পরের দিনই হরিশ্চন্দ্র যাচ্ছেন বনমাঝে মৃগয়া করতে, হরিণ শিকার করতে। এবার পথে যেতে যেতে দেখছে ফুলের মধ্যে এক একটি মানুষ, মানে এক একটা নারী বাধা হয়ে আছে। তাই তিনি কি করেছিলেন, নিজের ক্ষমতা দ্বারা সবাইকে মুক্ত করেছিলেন। এই যে মুক্ত করেছিল এটাই তার অপরাধ। কিন্তু রাজার ধর্ম কি বাবা, সবাইকে রক্ষা করা। সে তার কর্ম করেছে, কিন্তু বিশ্বামিত্র মুনির অনুমতি ছাড়া করেছে, এটাই তার অপরাধ। তাই বিশ্বামিত্র মুনি খবর পেয়ে যখন জানতে পারলেন যে হরিশ্চন্দ্র, রাজা হরিশ্চন্দ্র এমন কর্ম করেছে, তিনি দেরি না করে সেই রাজসভায় এসে রাজা হরিশ্চন্দ্রকে বললেন যে তুমি অপরাধ করেছ, তুমি আমার কাছে না জেনে, আমার কাছে না শুনে, আমার অজান্তে যে কর্ম করেছ, এর জন্য তোমাকে সাজা পেতে হবে। নিতাই গৌর হরি। করজোড়ে বলে উঠলেন মহারাজ যে গুরুদেব, আমি রাজা, সবাইকে রক্ষা করাই আমার ধর্ম। আপনার অজান্তে করেছি, তার জন্য যদি আমার অপরাধ হয় আপনি যে সাজা দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব। বলে তবে শুনে রাখো, তুমি যদি গ্রহণই করবে তবে এটাই তোমার সাজা, সেটা হলো তোমার এই রাজ্য, তোমার এই রাজ সিংহাসন তুমি আমায় দান করে দাও। নিতাই গৌর হরি। এক কথাতেই মা সর্বস্ব দিয়ে দিলেন গুরুদেবকে। দেবার পর সিংহাসন থেকে নেমে তিনি পথে এসে দাঁড়ালেন, সঙ্গে আছে তার স্ত্রী আর তার ছোট্ট সন্তান। পথের ধারে যেই না দাঁড়িয়েছে এমন সময় বলে উঠলেন, গুরুদেব শোনো, দান করেছো, কিন্তু দানের পরে দক্ষিণা দিতে হয়, দক্ষিণা দাও। কি আর দেবে মা, কি বা আছে তার কাছে? সবই তো দিয়েছে, আর তো তার কাছে কিছু নেই। গুরুদেব আমি কি দেব তা তো জানি না, তুমি দান করলে দক্ষিণা দাও। বেশ। দেরি না করে রাজা হরিশ্চন্দ্র তার স্ত্রীকে আর সন্তানকে নিয়ে পথ ধরে যাচ্ছে, আর চিৎকার করে বলছে, দাসী আছে দাসী নেবে গো, দাসী আছে দাসী নেবে গো। একজন শুদ্ধ বৈষ্ণব ঘর থেকে পথে এসে বলে উঠলেন, আমার বিষ্ণু সেবার জন্য, ভগবানের সেবার জন্য দাসীর প্রয়োজন। বেশ, তাহলে আমার স্ত্রীকে আপনাকে দাসী স্বরূপ দান করলাম। নিজের স্ত্রী আর সন্তানকে দিয়ে দিলেন। তার বিনিময়ে যে কড়িটা পেলেন সেই কড়িটা আজ গুরুদেবের হাতে দক্ষিণা স্বরূপ দান করলেন। আর নিজেকে বিক্রি করলেন কোথায়? কাশীধামে কালু ডোমের কাছে শ্মশানে মরা পোড়ানোর কাজ করতে শুরু করলেন মস্ত বড় রাজা হরিশ্চন্দ্র। শ্মশানে মরা পোড়ানোর কাজ করে এত বড় রাজা হয়ে আজ আর তার হাতে কিছু নেই বাবা। ভাগ্যের কি লীলা, ভাগ্যের কি লেখন। হঠাৎ একদিন তার স্ত্রী শৈবা বনে গেছে ফুল তুলতে, সঙ্গে আছে সন্তান। সর্বদংশনে তার পুত্র রোহিতাশ্বের মৃত্যু হয়। যেই না মৃত্যু হলো, সন্তানকে কোলে করে নিয়ে মা কাঁদতে কাঁদতে ওই শ্মশানে এসেছে সন্তানের শেষ কাজ করবে বলে। যখন শ্মশানে এলো, এসে দেখছে তারই স্বামী যে কিনা মরা পোড়ানোর কাজ করছে। চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে শৈবা। স্বামী, কত বড় রাজা তুমি, আজ আমাদের একই অবস্থা। একমাত্র পুত্র, সেও আমাদের ছেড়ে চলে গেল। কিন্তু সন্তানের শেষ কাজটি করব কি করে? শ্মশানে মরা পোড়াতে গেলে মা একটা নিয়ম আছে, 16 আনা দক্ষিণা দিতে হয় পার ঘাটায়। আজকে হরিশ্চন্দ্রের কাছে
পার হবার জন্য 16 আনা দক্ষিণা দেওয়ার মতো কিছু নেই। ভাগ্যের কি পরিহাস! গঙ্গার ঘাটে বসে বসে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে হরিশ্চন্দ্র দেব, আর প্রভুকে জানাচ্ছে, মাধব এ তোমার কেমন লীলা! এমন সাধের হিরাজ্য ছেড়ে গঙ্গার ঘাটে বসে কাঁদছে আর বলছে, মাধব হেমন সাধের হিরাজ্য ছাড়ি প্রভু হলাম আমি দিন ভিখারি গো। এমন সাধের রাজ্য ছাড়ি ও মাধব হলাম আমি দিন ভিখারি গো। ও কি মাধব রে, কৃপা করি ফিরাও নৌকা একবার পার করে না। ওই না এত সাধের রাজ্য ছাড়ি মাধব হলাম আমি দিন ভিখারি। ও কি মাধব রে, তোরা করে ফিরাও নৌকা পার করে দাও। পুবের বেলা গেল গড়ি ও মাধব নাই গো আমার পারের করি রে। ওই না পুবের বেলা গেল করে মাধবের ও মাধব রে, মাধব রে, ও মাধব রে, ওই না পুবের বেলা গেল করে নাই গো আমার টাকা কড়ি রে। ও কি মাধব রে, তোরা করে ফিরাও নৌকা পার করে দাও। ও কি একবার তোরা করে ফিরাও নৌকা পার করে দাও। আমার তোরা করে ফিরাও নৌকা পার করে দাও। ভাগ্যের পরিহাস মা, আজ আমি ধনী কাল আমি ভিখারি। কে বলে আজ যা আছে কাল সেটা থাকবে? কেউ জানে না। রাম অবতারে প্রভু রামচন্দ্রের সহধর্মিণী মা সীতা, যাকে ভগবানের সহধর্মিণী হয়েও যাকে নিয়ে চলে গিয়েছিলেন, কে গো? অবতার শ্রীরামচন্দ্র মা জানকীর পতি, তার হইল বনবাস রাবণ করে দুর্গতি। অগো আগুনে পুড়িল না, আগুনে পুড়িল না, অগো কপালের কি লেখা, কাহার
চিরদিন কারো সমান নাহি শ্রীমতী রাধারানী আমার বাদিনীর ঘরে বসে কাঁদছে, আর এদিকে গোবিন্দ সে রাধা দর্শনের জন্য পাগলের ন্যায় বসে আছে। সুবল বলছে, এক কাজ কর, দেরি না করে তোর লীলার সহায়কারিণী মা যোগমায়াকে স্মরণ কর। মা গো যোগমায়াকে বলুন তো, যাকে কংস বলেছিল, মানে কংসকে বলেছিল যে তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। নিশ্চয়ই আপনারা সেই বাল্যলীলা আস্বাদন করেছেন। কংসের হাত থেকে যখন কংসের কারাগারে মা দেবকীর সন্তান জন্ম নিল, অষ্টম সন্তান, যাকে নিয়ে গেল বসুদেব গোকুলে, আর যে কন্যা সন্তানকে এনেছিল সেই সন্তান কংস যখন তাকে প্রাণে মারবে, হাত থেকে উঠে গিয়ে বলেছিল যে তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। ইনি হচ্ছেন সেই যোগমায়া যোগেশ্বরী, যিনি লীলার সহায়কারিণী, ভগবানের লীলার সহায়কারিণী যিনি, ইনি হলেন যোগমায়া। আর মা দুর্গা বা এই যে মা কালী আপনারা দর্শন করছেন, ইনি হচ্ছেন মহামায়া। এই মহামায়া হচ্ছেন বহিরঙ্গ শক্তি ভগবানের, আর যোগমায়া হলেন অন্তরঙ্গ শক্তি, যাকে স্মরণ করে ভগবান লীলা করেন। তা সেই যোগমায়াকে যেই না স্মরণ করেছে মা যোগমায়া যোগেশ্বরী, তিনি বিলম্ব না করে এবার গোবিন্দের মনোবাঞ্ছা পূর্ণ করবেন বলে তিনি এবার লীলাতে চলে এলেন। নদিয়া নাগরী বিপাকে পড়েছে, কিসের দান চাহে আমার গোরা দ্বিজমণি। কি চাইছেন তিনি? প্রভু বললেন, দেহদান দেহদান দেহদান। ওরে জীব, আর কিছু নয়, শুধু আমার দেয়া দেহটা সেটাই আমাকে দান করে দাও। এখন নদিয়া নাগরী কিন্তু বুঝতে পারছেন না মা, পথের ধারে গৌরহরি দুটি বাহু প্রসার করে বারবার দান চাইছে, তো তাই গহনা খুলে দিচ্ছে। প্রভু বললেন, এ তো আমি নেব না। আবার তন্ডুল অর্থাৎ চাল এনে দিচ্ছে, ও ঠাকুর এই নাও, ভিক্ষা নেবে? না না, আমি এও চাই না। তাহলে কিছু করি, মানে টাকা পয়সা? না। কি দান চাইছো তুমি? বললেন, দেহদান দেহদান দেহদান। হরিব, অর্থাৎ আমার দেয়া দেহটা দান করো। চিন্তা করুন একবার বাবা, গৌর সুন্দর এই কলিযুগে নবদ্বীপচন্দ্র আমার গৌর সুন্দর, রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর হরি, যিনি কিনা শিশুকাল থেকে ধর্ম প্রচার করতে করতে, কলিজীবকে উদ্ধার করতে করতে 24 বৎসর বয়সে তিনি সন্ন্যাসী হয়ে নবদ্বীপ ছেড়ে নানা তীর্থে ভ্রমণ করেছিলেন আর ধর্ম প্রচার, মহামন্ত্র প্রচার করেছিলেন। যুগে যুগে এসেছেন ভগবান সাধুদের পরিত্রাণ করতে, দুষ্টদেরকে নাশ করতে। এই কলিযুগে গৌর অবতারে করুণাময় গৌর হরি তিনি ব্রজলীলা প্রকাশ করছেন আমাদের মতো জীবকে শিক্ষা দেওয়ার জন্য। বৃন্দাবনে যত যত লীলা হয়েছে বাবা, আমরা জানলাম কি করে? গৌর হরি জানিয়েছেন তাই। শাস্ত্রে বললেন, যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে। অর্থাৎ তার মহিমা, রাধা কৃষ্ণের মহিমা এই জগতে জানলাম কখন মা? যখন গৌর আমাদের জানালেন। কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে, কখনো বা রাধা ভাবে বিভাবিত হয়ে, আজ তিনি কৃষ্ণ ভাবে বিভোর হয়ে নদিয়া রাজপথে দাঁড়িয়ে সবাইকে ডেকে বলছে, দেহদান দেহদান দেহদান। এটাও একটা প্রচার বাবা। প্রচার মানে তোমরা দান করো, নিজেকে দান করো, আমার কাছে দান করো, অর্থাৎ তোমরা আমার হয়ে যাও। নিতাই গৌর হরি বল হরি বল। সেটাই তো আমরা হতে পারি না বাবা। আমরা কার? এই সংসারে মায়ার জালে এমনভাবে আবদ্ধ হয়েছি, আমরা তো সদা সর্বদাই ভাবি এই সংসারে হচ্ছে আমি, সংসারই আমার, ছেলে আমার, মেয়ে আমার, আত্মীয় পরিজন আমার, স্বামী আমার, বাড়ি আমার, গাড়ি আমার, বিষয় সম্পত্তি আমার, তাই না? আমরা ভাবি তো সারাদিন তো আমার আমার করেই দিনটা চলে যায়। একবারও চিন্তা করে দেখেছেন কখনো? হরে কৃষ্ণ বাবা, সবই তো আমার, আমি কার? কে আমার? আমি কার?
একবারও ভেবেছেন মা? সবই তো আমার, কিন্তু এটাও জেনে রাখুন আদৌ তারা আমার নয়। যতদিন কিনা আমি ছিলাম না, সেই সম্পদের মালিক ছিল আমার আগে যিনি ছিলেন, অর্থাৎ আমার পিতা, তাই তো? তিনি নেই, তাই আজ আমি মালিক। আবার আমি যখন চলে যাব, সেই সম্পদের মালিক আমার সন্তান হবে। তাহলে আগেও আমার ছিল না, পরেও আমার হবে না, আমার থাকবে না। যখন আমি চলে যাব, সবই পড়ে থাকবে, আমি একা চলে যাব। তাহলে যেটা আমার নয়, যেটা আমি নিয়ে যেতে পারবো না, তাহলে সেটার প্রতি আমার করার কি বা প্রয়োজন? এটা তো শুধু যাত্রামঞ্চে, নাট্যমঞ্চে শুধু অভিনয়। সংসারটা হচ্ছে একটা অভিনয় মঞ্চ। কখনো কারোর স্ত্রী, কখনো কারোর কন্যা, আবার কখনো কারোর মা। চলছে একই ব্যক্তি বারবার অভিনয় করছি, আমরা বিভিন্ন রোল করছি। ছেলেদের ক্ষেত্রে কখনো কারোর সন্তান পুত্র, কখনো কারোর স্বামী, কখনো কারোর পিতা, কারোর ঠাকুর দাদা, চলছে অভিনয়। তাহলে এই অভিনয় একদিন শেষ হবে মা। অভিনয় শেষ হয়ে গেলে আমাদেরকে খালি হাতে ফিরতে হবে। তবে সঙ্গে একটা জিনিস যাবে, একেবারে খালি হাতে আপনি যাবেন না বাবু। শাস্ত্রে বললেন খালি হাতে যাব না আমরা কেউ, সঙ্গে যাবে কি যাবে? তোমার কর্ম অনুযায়ী যে ফল, সেই ফলের বোঝাটা তোমায় কাঁধে করে নিয়ে যেতে হবে। নিতাই গৌর হরি বল। তুমি যদি পাপ করো, তাহলে পাপের ফল নিয়ে যেতে হবে। যদি পুণ্য অর্জন করো, তাহলে পুণ্যের ফল। সুকর্ম করলে সুফল, আর কুকর্ম করলে কুফল। ফলের বোঝা তোমায় ঘাড়ে করে নিয়ে যেতে হবে, তাছাড়া আর কিছু যাবে না। তাই তো মহাজন বললেন, সংসারের মধ্যে যাদের প্রতি তুমি দায়িত্ব কর্তব্য পালন করছো, এটা তোমার শুধুমাত্র কর্তব্য, এটা তোমার কাজ, এটা তোমার ডিউটি, এটা পালন করতে হবে তোমায়। কিন্তু বাবা, এটাই আমার শেষ কাজ নয়, আমার নিজস্ব কিছু কাজ আছে। সেটা কি? কৃষ্ণ ভজন। তাহলে কৃষ্ণ ভজন আমাদের করতে হবে কেন? কৃষ্ণ ভজিবার করে সংসারে আইনু। আমরা কি জন্য এসেছি এখানে? কৃষ্ণ ভজন করব বলে। শাস্ত্রে বললেন কৃষ্ণ ভজিবার করে সংসারে আইনু, মিছি মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারে পক্ষী বাসা করে। এসেছিলাম কি জন্য? এই সংসারে মারামারি, হানাহানি, এ জমি আমার, ওই বাড়ি আমার, এটা আমার, এটা আমার, সেটা করার জন্য না। আমাদের কাজ কি ছিল? কৃষ্ণ ভজন করব বলে, কৃষ্ণ নাম করব, তার সেবা করব, এটাই ছিল আমাদের কাজ। শাস্ত্রে বললেন আমরা যে কৃষ্ণচরণের দাস, সেটা আমরা সবাই ভুলে গেছি। আমাদের কারো মনে নেই। আমাদের আসল পরিচয় কি? কি আসল পরিচয় আমাদের? আমরা ভগবানের চরণের দাস। জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেল, মায়া পিশাচি তার গলেতে বাঁধিল। আমাদের আসল পরিচয় আমরা কৃষ্ণ চরণের দাস। তা যারা দাস দাসী হয় তারা কি করে বাবা? যারা দাস দাসী হয়, দেখবেন মা, বাড়িতে যদি কাজের লোক রাখেন, কাজের লোক কি করে? আপনার যা হুকুম, সেই হুকুম অনুযায়ী কাজ করবে। কাপড় কাচা, ঘর মোছা, বাসন মাজা, তাই না? অর্থাৎ মালিকের কাজ করবে দাস দাসী, তাই তো? তাহলে আমরা যদি ভগবানের দাস হব, আমাদের মালিক কে? গোবিন্দ। আমাদের কাজ কি তাহলে?
তার সেবা পূজা করা, তার দেখাশোনা করা, তার কথা মতো চলা। কিন্তু আমরা কি সেটা করি? আমরা সেটা করি কি? আমরা কি করি? আমরা কেউ ভগবানের দাস নই, আমরা সবাই মায়ার দাস হয়ে বসে আছি। সংসারকে জড়িয়ে ধরে, অনিত্য বস্তুকে জড়িয়ে ধরে বসে আছে, যেটা আমার নয়, যেটা নিত্য নয়, যেটা অনিত্য। যেটা চিরস্থায়ী সেটাই তো নিত্য। অনিত্য কোনটা? যেটা আজ আমার আছে কাল থাকবে না, সেটা অনিত্য। তাহলে অনিত্য অর্থাৎ ইহ জগতে যা কিছু, নিত্য কি? আমার গোবিন্দ, নিতাই গৌর হরিবল হরিবল। তা সেই অনিত্য বস্তুকে জড়িয়ে ধরে দিন অতিবাহিত করছি আমরা। তাই করুণাময় গৌর হরি বললেন, ওরে জীব, একবার সব ভুলে গিয়ে আমার কাছে ফিরে আয়, নিজেকে সঁপে দে, আর কিচ্ছু চাই না। মহামন্ত্র জপ কর, আর দুটি বাহু তুলে হরিবোল বলে নিজেকে সঁপে দে আমার চরণে। নদিয়া নাগরী কি করেছে মা? বারবার যখন গহনা অলংকার, আবার তণ্ডুল, তারপরে কড়ি মহাপ্রভুকে দিচ্ছে, গৌরহরিকে, গৌরহরি বলছে আমি এত চাই না ঠাকুর, তুমি এগুলো নেবে না? সোনা দানা দিলাম কত, তুমি কিছুই নিলে না। সোনা দানা দিলাম কত, তুমি কিছুই নিলে না। সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। বলো কিসের ঠাকুর, কিসের ভিখারি তুমি? বলো কিসের ভিখারি তুমি? একবার আমায় বলো না, তুমি কিছু নিলে না। সোনা দানা দিলাম কত, কিছু নিলে না। বাঁকা পেলে দাঁড়াবো। জটিলা শুনছে বাঁকা পেলে মানে রাস্তা যদি বাঁকা হয় তাহলে বৌমা দাঁড়িয়ে যাবে, আর না হলে সোজা পথেই যাবে। যাক যাক, আজকে তো আর উপরে এদিক ওদিকে তাকানোর দরকার নেই, আছে মা? গোবিন্দ তো পথের ধারে দানি সেজে দাঁড়িয়ে আছে। মা যোগমায়া যোগেশ্বরী গোবিন্দকে দানি সাজিয়ে পথের ধারে দাঁড় করিয়ে রেখেছে, আর রাধারানী সোজা পথে যাচ্ছে, বলেছে আমি সোজা পথে যাব, কোনো দিকে তাকাবো না। বেশ, তাহলে হলো তো? বলি অ জটিলে, ঠিকঠাক হলো তো? তাহলে আর দেরি কেন, এবার অনুমতি কর। যাক মা, তোমার প্রতি আমার 16 আনা বিশ্বাস, চিন্তা করছি না আর। তুমি এক কাজ করো, বৌমাকে বলো সে গুছিয়ে নেয় যেন, তোমার সঙ্গে হাটে যাক। সাবধানে মা, কেমন? বেশ বেশ বেশ। প্রেমময়ী রাধারানী আমার আজ নিরজনে বড়ি মাইকে কাছে পেয়ে, আজ মনের কথা বড়ি মাইকে জানাইছে। ওগো বড়ি মাই, তুমি এসো এসো আমার ঘরে, বসো বসো বড়ি মাই, আজ আমি তোমায় দুটি মনের কথা বলি। তবে সাবধান, কথা দাও, প্রতিজ্ঞা করো, শপথ করো, আমি যা বলবো যেন কেউ জানে না। বিদায় গৌর হরি। আরে ওরাই বলি, ও নাতনি কি বলবি বল। মহাজনী পদাবলীর দিকে একটু মন দিতে হবে মা। কীর্তন মানেই শুধু ভজন গান আনন্দ নৃত্য তা নয়, প্রত্যেকটা পদের মাহাত্ম্য আছে, আর মহাজনী পদ আছে বলেই আমরা ভগবানের লীলা আস্বাদন করতে পারি। এই যে মহাজন পদাবলীতে লিখলেন রাধা ভাবে বাধিত হয়ে, রাধারানী কি দুঃখ করছেন? বলছে বাঘিনী মাঝারে বসত হামারো। বাঘিনী মাঝারে মানে কে? বাঘিনী ননদিনী আর শাশুড়ি, তার মাঝখানে আমি বসত করি। বলছে না ছাড়ি দীঘল শ্বাস। দীঘল শ্বাস মানে কি জানেন? দীর্ঘশ্বাস। রাধারানী দীর্ঘশ্বাস ছাড়তে পারতেন না জটিলা ভবনে। আর কি বললেন? কি কহব বিশেষ, বিশেষ একটা কথা আছে, আঙ্গিনা বিদেশ।
মানে সারাদিন তো আমি চার দেওয়ালের মধ্যে বাঁধা থাকি, যদি কখনো ঘর থেকে উঠানে পা রাখি যেন মনে হয় যে আমি বিদেশে পা রেখেছি। তাই গৌর হরি বল। এটা যে ঘরের সামনে উঠান সেটা মনে হয় না। তাহলে ভাবুন মা, কিভাবে সর্বদাই চার দেওয়ালের মধ্যে রাধারানী আমার বাধা থাকতো, যে ঘর থেকে বাইরে বেরোলে যেন মনে হতো সে বিদেশে এসেছে। বড়িমা, এত লাঞ্ছনা গঞ্জনা আমাকে সইতে হয়। জানি না বড়িমা, তুমি কি একবার পারবে সেই চাঁদ বদন আমায় দেখাতে? হরি বল। শ্রীমতী রাধারানী, যিনি জটিলার ঘরে থেকে আমাদের মতো নারী জাতিকে বুঝিয়েছেন যে সংসারে রন্ধন করো, কর্ম করো, সবই করো, সন্তানের ভবিষ্যতে চিন্তা করো, কিন্তু এখানে বসেও, এই কর্মশালাতে বসেও কৃষ্ণ ভজন করা যায়নি। তাই গৌর হরি বল, হরি বল। অর্থাৎ সেও রন্ধন করেছে, কর্ম করেছে, কিন্তু মন ছিল কৃষ্ণের কাছে, গোবিন্দের কাছে। তুমিও কর্ম করো, সবই করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। তাহলে কি হবে? তোমার সংসারে দায় দায়িত্ব পালন, আবার কৃষ্ণ ভজন, দুটোই হবে। কৃষ্ণ ভজন করো, হাতে কর্ম করো। রাধারানী আমাদের মতো জীবকে শিক্ষা দিয়ে গেলেন, কিন্তু আমাদের অবস্থা কি মা? আমরা সর্বক্ষণ ওই রন্ধনশালাতেই থাকি, রন্ধন করতে করতে আমাদের দিন চলে যায়। দিন অন্তে ভগবানকে সেবা দেওয়ার সময় আমাদের হয় না। ভগবানের সেবা দেন তো আপনারা? বাড়িতে সেবা দেন তো? কি সেবা দেন? যার যেমন ক্ষমতা, যে যতটুকু পারে, যেটুকু পারে সেবা দেয়। তবে একটা জিনিস সবার ঘরে আছে, সেটা হলো নকুল দানা। আছে না? ওই এদিকে মনে হয় পাওয়া যায় না, তাই না বাবা? এদিকে পাওয়া যায়? বাবা কি ব্যবসা! সর্বত্রই আছে নকুল দানা, খেলেও নকুল দানা, না খেলেও নকুল দানা। নেদাহে গৌর হরি বল। তাও আবার দেখবেন দুইয়ের বেশি তিন, তিনের বেশি চার হয়ে গেলে আবার তুলে রেখে দেয়। হরি বল। বেশি দেওয়া যাবে না, তাই না? হ্যাঁ, তা আজ দেখুন শ্রীমতী রাধারানী বড়িমাইকে বলছে, বড়িমাই, ওগো বড়িমাই, কখনো কখনো কি মনে হয় জানো বড়িমাই? শুধু তাই নয়, আরো বলছে রাধারানী, কি বলছেন জানো বড়িমাই? কালার ভরমে বড়িমাই, ওই যে আমি যমুনার ঘাটে যেতে পারি না, নীল শাড়ি পরতে মানা, গগন পানে চাইতে মানা, সর্বদাই কৃষ্ণ নামের ক পর্যন্ত বলতে মানা। কত লাঞ্ছনা বাবা, কত লাঞ্ছনা গঞ্জনা! দেখুন বলছে সুন্দর করে বেনি বাঁধতে মানা। কেন? কখন না জানি ননদিনী এসে আমার বেনি খুলে দিয়ে বলে, এই বউ, এত সুন্দর বেনি বেঁধেছিস কেন রে? আচ্ছা, নিশ্চয় বেনি মাধবকে লুকিয়ে রেখেছিস। আমার সেই সুন্দর বেনি খুলে দেয়। বড়িমা, আমি যমুনার ঘাটে যাই না, কি করব বলো? জানো বড়িমাই, নিন্দুকের মুখে অনলভে যাইয়া যাইব বন্ধু আপা। বড়িমা গো, নিন্দুকের মুখে অনলভে যাইয়া যাইব বধুয়ার পাশে। ও বড়িমা, আমি নিন্দুকের মুখে অনল ভেজাইয়া যাইব বন্ধু আপাস। যারা আমার নিন্দা করে, আমি তাদের মুখে আগুন জ্বালিয়ে আমি আমার বন্ধুর কাছে চলে যাব। কারা সে? শাশুড়ি ননদিনী। বড়িমা, যা আছে কপালে তাই হোকে মা, কহে উদ্ধব দাস। যা আছে কপালে তাই হোক মোর, কহে উদ্ধব দাস। হ্যাঁ শোন, এমন অলক্ষণে কথা কেউ বলে? ছি 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 ছি। বলি শোন, এমন কথা বলিস না। আমি বলি শোন, তুই সেজে গুজে পসরা সাজিয়ে নে, চল। গোবিন্দ পথের ধারে দাঁড়িয়ে আছে, সে পসরা নিয়ে গোবিন্দ সেবার পসরা সাজিয়ে চল আমরা যাত্রা করি, গোবিন্দ দর্শনে যাব। আর দেরি করিস না। রাধারানী আনন্দ ধরছে না,
বুড়িমায়ের কথা মতো এবার পসরা সাজিয়েছে। শাস্ত্রে মহাজন বললেন, দেখো দেখো মোহন মুরলী রবে, মোহন মুরলী রবে, ওই না মোহন মুরলী রবে, আকুল করিল সবে, মোহন মুরলী রবে, আকুল করিয়া গাবে। আরিচিত ধরনে না যা আয় রে, আহা মুরলী রে আর চিত, আহা মুরলী রে আর চিত, আহা মুরলী রে আর চিত, ধরুন না যা ও বড়িমা চলো চলো বড়িমা মথুরা রবিকে যায়। চলো চলো বুড়িমাই মথুরা রবিকে ওই যায়। চলো চলো, ওই দেখো চলো চলো বুড়িমা মথুরা রবিকে যা। নানি ছলে ভেটিব কানা, আরে দান ছলে ভেটিব কানা, গান চলে দেখিব কানা, আনন্দে পুলকিত অঙ্গে ভেল পুলকিত, আনন্দে পুলকিত অঙ্গে ভেল পুলকিত, শুনিয়া গোবিন্দ পথে দানি, ওই শুনিয়া গোবিন্দ পথে গানি। কি কি নিয়েছে দেখুন, সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি, সুবর্ণের ভাণ্ড ভরে দধি দুগ্ধ ছানা পুরি, ভুবনের ভাণ্ড ভরি দুগ্ধ ছানা পুরি। সারি সারি পসরায় উপরে, সারি সারি অসরায়ু পরে। সুন্দর করে পসরা সাজিয়ে মা পরপর পরপর পসরা সাজিয়েছে। হ্যাঁ, দেখবেন বৃন্দাবনের ব্রজমাইরা মাথায় করে যদি দধি দুগ্ধের ভাণ্ড নিয়ে যায়, দেখবেন বড়টার উপরে ছোট, তারপরে আরও ছোট পরপর সাজিয়ে নিয়ে যায়। তা যাচ্ছে সাজিয়ে নিয়ে তার উপরে আবার শুদ্ধ বস্ত্র দিয়ে ঢেকে নিয়েছে। তাহাতেই ওড়নে ভালি বিচিত্রনে তেরো খালি, তাহাতে উড়নি ভালি বিচিত্র নেত্রের ফলে, দাসী শিরে ঝলমল করে, দাসী শিরে করে ঝলমল, ওই না দাসী শিরে করে ঝলমল। কিরে সাজানো হলো? হ্যাঁ বড়িমা, শুধু কি আমার পসরা গো, আমি আমার দেহ পসরা সাজিয়েছি আমার গোবিন্দ সেবার জন্য। বেশ বেশ, তাহলে আর দেরি করিস না, চল যাত্রা করি। যেই না বলেছে যাত্রা করি, ঘর থেকে বাইরে পা রেখেছে, এমন সময় জটিলা আবার ডাক দিয়েছে। বলি ও মা, এদিকে এসো এদিকে এসো। কি হলো? দেখবেন মা চুরি করে যেহেতু যাচ্ছে, তো মনের মধ্যে একটা চিন্তা শুরু হয়ে গেল যে পিছন থেকে জটিলা ডাকছে, তাহলে কি ধরা পড়ে গেল? হ্যাঁ, কিরে আই ডাকছিস কেন? ও মা এই শোনো না, এদিকে এসো না। কি হয়েছে বল? বলি শোনো, বৌমাকে নিয়ে যাচ্ছ, যাও। আমার বৌমা প্রথম হাটে যাচ্ছে, তা বলি যাত্রাকালে সাবধান, তোমাকে স্মরণ করিয়ে দিই। হ্যাঁ, দেখো মা যেন তার নামটি করো না, যেন তার নামটি করো না, তার নামটি করুণা, তার নামটি করো না, যে নামে বউ পাগলিনী তার নামটি করো না। ওই যে নামে বোপা গলিনি তার নামটি করো না। বড়িমাই কি বুঝতে পারছে না মা কার কথা বলছে? চিন্তা করছে মনে মনে, রে জটিলে মুখে উচ্চারণ করছিস না, ইশারা করে বোঝাচ্ছিস। আমিও তো কম নই রে, তোর মুখে শুনবো তবে আমি হাটে যাব। বলবি না, বলতে তোকে হবে। তিনিও কি করেছেন, ছলনা করে বলছে, হ্যাঁ রে এই জটিলে, এই তার নামটা করো না মানে কার নাম রে? হ্যাঁ হ্যাঁ, এই কার নাম করতে বারণ করছিস? তা বলছে না মা, আবার ঘুরিয়ে বলছে, মাঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করো না, মাঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করো ওই না, না গোঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করুণা। মাঠে মাঠে। আচ্ছা বুঝেছি বুঝেছি বুঝেছি। আরে তুই শ্রীদামের, শ্রীদাম সুদাম এদের কথা বল।
বড়িমায় চিন্তা করছে সোজাসুজি বললেই তো হয়, বলবি না যখন আমিও তো ছাড়বো না। এই শোন, বেরিয়েছি একটা যাত্রা নিয়ে, বারবার পিছন থেকে ডেকে আমার যাত্রা অশুভ করে দিচ্ছিস। দেরি না করে, হেয়ালি না করে সোজা সবটা বলে দে, তুই কার কথা বলছিস? ননি চুরি করে খায় তার নাম কি করোনা। ননি চুরি করে খায় তার নাম কি করোনা। ননি চুরি করে খায় তার নাম কি করোনা। ও তাই বল, বুঝেছি বুঝেছি বুঝেছি, মানে তুই ওই মধুমঙ্গলের কথা। শোন জটিলে, আমি কিন্তু আর স্থির থাকতে পারছি না, অনেকক্ষণ থেকে হেয়ালি হচ্ছে, সোজাসুজি বলবি না আমি চলে যাব। বল। নন্দের বেটা কেলে ছড়া তার নাম কি করোনা। নন্দের বেটা কেলে ছড়া তার নাম কি করোনা। ও তাই বল, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি, ওই কেলে ছোড়া মানে তুই কৃষ্ণের কথা বলছিস। যেই না মা বলেছে কৃষ্ণের কথা বলছিস, তখন তারাও কিন্তু সেই একই ঝোঁকে তারাও বলে ফেলেছে, হ্যাঁ হ্যাঁ ওই কৃষ্ণ কৃষ্ণ। মনে মনে বড়িমায় বলছে এই তো বললি, এত কেন হেয়ালি করলি বাবা। আরে দূর, ওর নাম কেন করব? হ্যাঁ, আমরা ওর খাই না পড়ি, ওর নাম করতে যাব? শোন, আমরা না ওই যে তোদের ঘরের কুলদেবী মা, ওই মায়ের নাম গাইতে গাইতেই তো আমরা যাই। মা, আমি তো সেই কথাটাই বলছিলাম, আমাদের ঘরের কুলদেবী শ্যামা মায়ের নাম, সেই নাম যেন আমার বৌমা জপ করে। হ্যাঁ রে হ্যাঁ, এবার নতুন কিছু, আমরা তো ওই নামই করি রে। যাক যাক যাক, তাহলে আর আমার চিন্তা নেই। যাও মা যাও, তোমাদের যাত্রা শুভ হোক। এবার বড়িমায় বলছে সর্বনাশ। হ্যাঁ রে আইব ও নাতনি, শ্যামা মায়ের নাম গাইতে গাইতে চল। শ্রীমতী রাধারানী বলছে বড়িমায়, সে নাম তো আমি কখনো করিনি, এখন উপায়? উপায় আমি কি করে বলবো, তুই দেখ কি করবি। শ্রীমতী রাধারানী গাইতে লাগলেন মা, কি বলছে? শ্যামা মার, শ্যামা মার, কথার মধ্যে ডুব দিলেই বুঝতে পারবেন কি বলছে রাধারানী। শ্যাম আমার, হ্যাঁ, জটিলা কুটিলা শুনছে শ্যাম আমার, মনে মনে ভাবছে এই তো আমার লক্ষ্মী বৌমা, যা বলেছি তাই করছে। শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। মনের আনন্দে শ্যামামার শ্যামামার গাইতে গাইতে যাচ্ছে। আর সখীরা কি গাইছে, আসুন আমরা সবাই মিলে একবার গাইব। সবাই মিলে গাইব, কিন্তু দু হাত তুলে, প্রত্যেকে তুলুন। রাধে 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 বো, রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 রাধে। রাধে 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 রাধে
সেই মিষ্টি কণ্ঠটা কোথায়? জোরে জোরে বলবেন। হ্যাঁ, বৃন্দাবন কি হয়নি? আরো জোরে। পিছন দিকে মায়েরা, কমিটি দাদারা এত সুন্দর ব্যবস্থা করেছে, মানে ঘুমানোর উপযুক্ত পরিবেশ। সবাই ঘুমাচ্ছে। কি ঘুমাচ্ছে নাকি? হাতটা নাড়া দিয়ে দেখান কে কে ঘুমাচ্ছেন না। যাক বাবা, তাহলে জোরে জোরে বলবেন। হ্যাঁ, বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাসবন কি, মধুবন কি, নিধুবন কি, কমলবন কি, তম্রবন কি, নিধুবন কি, ভান্ডিবন কি, লৌহবন কি, কেশি ঘাট কি, বংশীবন কি, মোহনবন কি, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल। हे, राधे 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 बोल। राधे 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 बोल। শ্রীমতী রাধা নিয়ে যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে, আর সখীরা যাচ্ছে রাধা বলতে বলতে। আসছে, কিন্তু গোবিন্দ দাঁড়িয়ে আছে। মা কোথায় দাঁড়িয়ে আছে? পথের ধারে, দানি সেজে। জয়নিতা কেন দাঁড়িয়ে আছে? দান নেবে বলে। হ্যাঁ, দান 3 রকমের মা। দান 3 প্রকারের: তামসিক দান, রাজসিক দান, সাত্ত্বিক দান। এই যে রাজসিক দানটা কেমন? আপনি অনেক টাকা হরিবাসরে ডোনেশন করলেন। ডোনেশন করা মাত্রই আপনার ভিতরে একটা অহংকার জন্মে গেল। আপনি মনে মনে ভাবলেন, এত টাকা আমি দান করেছি, সে 50,000 হোক, 1 লাখ হোক, আমি যখনই যাব হরিবাসরে সবাই আমাকে বড় আসনটা দেবে, আমার নাম বারবার মাইকে ঘোষণা করবে। এটা হচ্ছে অহংকার। এটাকে বলা হয় রাজসিক দান। এই দান করে যদি কেউ অহংকার করে বসে, সেটা বৃথা, কোনো লাভ নেই। কাকে দিচ্ছ তুমি? কার জিনিস কাকে দিচ্ছ? তোমার কিছুই নেই। যিনি দিয়েছিল তুমি তাকেই দিচ্ছ। তাই তোমার অহংকারের কিছু নেই, বরং তুমি এটা স্বীকার করো প্রভুর চরণে, তুমি আমার হাত দিয়ে তোমার সম্পদ তুমিই নিলে প্রভু, যেন তোমার সেবায় লাগে, সে যেন তোমার সেবা থেকে বঞ্চিত না হয়। সেটা আমরা বলি না। আমরা কি বলি? যশ খ্যাতি পাওয়ার আশা। দান করেছি, সবাই আমাকে মান দেবে, বড় চেয়ার দেবে, সম্মান করবে। হরি বল। এটাকে বলা হয় রাজসিক দান। আর তামসিক দানটা কেমন? কোনো ব্যক্তি খুশি হয়ে কাউকে 500 টাকা, 1000 টাকা বা যেমন খুশি দান করলো। যেমন ধরুন, আপনার উপকার করে দিল, তার বিনিময়ে আপনি মদ্যপান করবার জন্য 500 টাকা দিলেন, কি 1000 টাকা দিলেন। হ্যাঁ হ্যাঁ, এটাও কিন্তু একটা দান। এটাও একটা দান। এক বন্ধু আর এক বন্ধুকে মদ্যপান করার জন্য দান করলেন। এটাকে বলা হয় তামসিক দান। অর্থাৎ যে দেবে আর যে নেবে উভয়ের সমান অপরাধ। আর সাত্ত্বিক দান কেমন বাবা? আপনার ক্ষমতা অনুযায়ী যতটুকু আছে, আপনার 100 টাকা আছে, আপনি সেইটুকুই গোবিন্দকে দিন, কিন্তু এই দানের পিছনে যেন কোনো উদ্দেশ্য না থাকে। আমরা উদ্দেশ্য ছাড়া ভগবানের জন্য কিছু করি না। করি যে যতটুকু করি তার থেকে দ্বিগুণ চেয়ে বসি। যা কিছু করি, ছেলের যদি চাকরি হয়, ওগো মা, তাহলে তোমাকে বাড়িতে এনে আমি ধুমধাম করে পূজা দেব। মানে চাকরি হলে তুমি আমার বাড়ি আসতে পারবে, না হলে আসবে না। হরিব। আমার যদি দোতলা বাড়ি করতে পারি, কি একটা গাড়ি কিনতে পারি, হরিবাসরে আমি 20,000 টাকা ডোনেশন করে দেব। দিলে পাবে, না দিলে পাবে না। উদ্দেশ্য ছাড়া ভগবানকে কিছু আমরা দিই না।
কিন্তু প্রকৃত ভালো কে বাসে বাবা? আপনারা সবাই জানেন প্রকৃত ভালোবাসা কাকে বলে। 5 বছরের ছোট্ট শিশু প্রহ্লাদ যেদিন হিরণ্যকশিপুকে নরসিংহ মূর্তি ধারণ করে ভগবান উদ্ধার করেছিল, প্রহ্লাদ 5 বছরের ছেলে জিজ্ঞাসা করেছিল ভগবান, প্রহ্লাদ এইটুকু শিশু কি জ্ঞান তোমার, তুমি এত ভালোবাসো আমায়, তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট। প্রহ্লাদ বলো তুমি কি চাও? প্রহ্লাদ বলেছিল, দয়াময় তোমার কাছে আমি আর কি চাইবো বলো? না চাইতে যে ভক্তি, যে প্রেম, যে ভালোবাসা তুমি আমায় দিয়েছ, সেই তো আমার অনেক বড় পাওয়া। প্রহ্লাদ আমার মনে বড় বাঞ্ছা, তোমায় কিছু দেব, বলো না কি নেবে? স্বর্গমাত্র পাতালে রাজা হবে, আমি রাজা করে দেব। না। তাহলে কি তুমি আমার মতো ভগবান হবে? না। তাহলে বলো কি নেবে? 5 বছরের ছেলে মা। প্রহ্লাদ বলে উঠলেন, প্রভু দিতে যদি হয় তবে এইবার দাও। জীবনে যতদিন এই ধরাতে বেঁচে থাকবো, আমার এই মুখে তোমার কাছে কোনো কিছু চাইবার যে ইচ্ছা, সেটুকু যেন আমার ভিতরে না আসেনি। তাই তোমার কাছে চাইবার ইচ্ছাটুকু যেন আমার ভিতরে না জাগে, শুধুমাত্র এইটুকু তোমার কাছে আমার চাওয়া। কথা দাও প্রভু। কৃষ্ণ ভক্ত সুদামা জীবনের সর্বস্ব ত্যাগ করেছিল মা। অবশেষে গাছতলায় এসে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে দিন কাটত তার। শুধু মুখে কৃষ্ণ 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 নাম ছাড়া সে কিছুই বলতো না। মুখে কৃষ্ণ নাম, সর্বস্ব হারিয়েছিল কিন্তু কৃষ্ণ নাম কখনো ভোলেনি। তাই তো ভগবানের সিংহাসনে ওই দ্বারকাতে ভগবানের সিংহাসনে, সোনার সিংহাসনে সুদামা বসেছিলেন। সেই তো মহাধনে ধনী, যে জন ভগবানের ধনে ধনী, কৃষ্ণ ধনে ধনী। তার উপরে নির্ভরশীল হতে হবে মা। আমরা আমাদের পরিবারের প্রতি নির্ভরশীল হই, সন্তানের প্রতি নির্ভরশীল, স্বামীর প্রতি নির্ভরশীল, পরিবারের প্রতি মা বাবার কাছে নির্ভরশীল। মানুষ যখন তখন বদলায়। জগতে এমন একজন আছে যে তোমার আশা থেকে যাওয়া পর্যন্ত তোমার মাথার উপরে ছায়ার মতো আছে, শুধু তুমি দেখতে পাচ্ছ না। তোমার কাছে দেখার নয়ন নেই। যে নয়নে মায়ার সবকিছু দেখা যায়, সে নয়নে সেই অপ্রাকৃত, সেই আদি পুরুষকে কি দেখা যায় গো? যিনি পরমেশ্বর ভগবান, যিনি পরমাত্মা রূপে আমাদের প্রত্যেককে চালনা করছে, তিনি যে আমাদের ঈদ মন্দিরে আছেন বলেই আমরা এখনো দাঁড়িয়ে আছি, কথা বলতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। তিনি আছেন হিয়ার মধ্যে, হৃদয় মন্দিরে। যে কথা বলেছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ওগো দয়াময়, হে করুণাময়, আমার হিয়ার মাঝে ছিলে দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহিরে পানে চোখ মেলেছি, বাহিরে পানে আমার হৃদয় পানে যাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে
সকল আশায় আমার সকল ভালোবাসা সকল আঘাত সকল আশায়। কি সুন্দর কথা মা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ভগবানের প্রতি একনিষ্ঠ ভক্তি নিয়ে তিনি লিখলেন, হে প্রভু, তুমি আমার ভালোবাসাতেও আছো, তুমি আমার কষ্টে আছো, তুমি আমার আশায় আছো, নিরাশায় আছো, সুখে আছো, দুঃখে আছো, সর্বক্ষণ সব কিছুর মধ্যেই তুমি আছো। তুমি আমার কাছে আছো, কিন্তু আমি তোমার কাছে না গিয়ে সর্বদাই বাহির পানে খুঁজে বেরিয়েছি। আমার সকল ভালোবাসা সকল আঘাতে সকল আশায় আমার ছিলে, আমার কাছে তুমি ছিলে, আমি তোমার কাছে যাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আজ প্রাণ গোবিন্দ আমার তিনি দুটি বাহু প্রসার করে দান চাইছেন সবার কাছে, রিজিব একবার দান দাও। আর এদিকে রাধারানী সখী বেষ্টিত হয়ে আসছে মা। আস্তে আস্তে গোবিন্দকে দর্শন করলেন। দর্শন করা মাত্রই আজ গোবিন্দ কি করলেন, দূর থেকে রাধারানীকে দেখে দুবাহু প্রসার করে দাঁড়ালেন। মহাজন বললেন, দেখো দেখো আজ গোবিন্দ কি বলছে, কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমার ঘর হে, কোথায় যাও হে, কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমার ঘর হে। কিসের পসরা ওই দাসী, নাকি ফেরো পথরা দাসী, কিসের পসরা দাসী, কিসের পসরা ওই না মাথারয় হৃদয় গুণ হরিবল হরিবল। ওই মাথারয় বনে গো। জানো নাকি এই পথে আমি মহাদানী। এই যে দাঁড়াও দাঁড়াও সুন্দরীগণ, অসময়ে ভর দুপুরে যার যার ঘরের কুলবধূ এই অসময়ে ঘরের বউ পথ ধরে যাচ্ছ কোথায় বলো? সখীরা বলছে, আরে তুমি কে হে, তোমাকে এত কথার উত্তর দিতে হবে? তোমায় তো আমরা চিনি না। গোবিন্দ বলছে, আমায় চেনো না? শোনো তাহলে, ঘাটেরও ঘাটিয়াল আমি, ঘাটের ঘাটিয়াল মানে এই ঘাটের পারের মাঝি আমি, ঘাটেরও ঘাটিয়াল আমি, পথের মহাদানী, ঘাটেরও ঘাটিয়াল পথের মহাদানী। দান দিয়ে যেতে হবে, দান দিয়ে যেতে তোমার হবে। দান দিয়ে যেতে হবে। শুনো বিনোদিনী, শুনো বিনোদিনী, তোমার দান দিয়ে যেতে হবে, তোমার দান দিয়ে যেতে হবে। শোনো বিনোদিনী, শোনো বিনোদিনী। এই যে বলি শোনো শোনো, দান দিয়ে তারপরে যাবে। আরে তোমাকে দানি হিসেবে কে নিযুক্ত করেছে? আমরা তো কখনো তোমাকে আগে দেখিনি। নিতুই নিতুই ওই মথুরার হাটে গিয়ে ক্ষীর সর নবনী বিকিকিনি করো, কিন্তু কংসের দ্বারে কখনো তো কর দাও না। তোমরা কি জানো না মহারাজ কংস যাকে বছরের শেষে কর দিতে হয়? তাই আমাকে মহারাজ দানি হিসাবে নিযুক্ত করেছে। বাবা আর কাউকে পেল না? যার কোনো গুণ নেই, সেই নিগুণে এক পুরুষ যাকে করেছে পথের দানি। হ্যাঁ বলি শোনো, কি গুণ আছে তোমার যে গুণে তোমায় দানি করেছে?
লেখাপড়াও তো শেখনি। বলি হিসাব নিকাশ জানো? হে, সারাদিন তো মাঠে ধেনু চড়িয়ে বেড়াও। মহারাজ আর খুঁজে খুঁজে কাউকে পেল না, তোমাকেই চাকরিটা দিল। শোনো, এখন আমাদের কাছে কড়ি নেই, আমরা এখন চলেছি মথুরার হাটে, আসার পথে দান দিয়ে যাব। তা বললে তো হবে না, আগে দান দেবে তারপরে যাবে। বললাম তো দানযোগ্য বস্তু নাস্তি। এখন আমাদের কাছে কিছু নেই, নেই বললে তো হবে না। তাহলে মাথায় যেগুলো আছে ওগুলো দিয়ে যাও। শোনো, এগুলো দিয়ে দিলে তাহলে বিক্রি কিনি হবে কি করে? এগুলো দেব না, আসার সময় দিয়ে যাব। বলি যাবার সময় সবাই কথা দিয়ে যায়, একবার চলে গেলে না আমার কথা আর কারো মনে থাকে না। তাই আজ দান দেবে তারপরে যাবে। গোবিন্দ যত চেষ্টা করছে দান নেবার, সখীরা বিপদে পড়েছে। বলছে তাহলে মাথায় যে পসরা আছে ওগুলো দিয়ে যাও। এই বলে গোবিন্দ আমার সখীদের দিকে এগিয়ে যাচ্ছে। সখীরা বলছে আরে 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 আরে। বলি এই যে তুমি হলে পরপুরুষ, আমরা নারী জাতি, তুমি বারবার আমাদের দিকে এগিয়ে আসছো কেন? তুমি কি জানো না আমরা সতীরমণী, আমাদের অঙ্গ পরশ করলে স্নান করে ঘরে যেতে হবে। তাই সাবধান, ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা পরের নারী। ছুঁয়ো না ছুঁয়ো না নীলজ কানাই, আমরা পরের নারী। ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না লীলা কানাই, আমরা পরের নারী। পরপুরুষের পাবন পরশ, পরপুরুষে পাবন পরশ, পরপুরুষের পাবন পরশ। পরপুরুষে পাবন পরশ। সচিলে স্নান করি মোরা, সচিলে স্নান করি। ওই পরপুরুষের পাবন পরশ, সচিল স্নান করি মোরা, সচিল স্নান করি। লীলাজ কানাই ছুঁয়ো না, কানাই ছুঁয়ো না, কথায় ছুঁয়ো না, কথায় কথায় ছুঁয়ো না, হাট কানাই ছুঁয়ো না। লজ্জা কানাই ছুঁয়ো ওই না, কালো গায়ের গন্ধ আসে ছুঁয়ো না। কালো গায়ে গন্ধ আছে ছুঁয়ো না। এই যে ছি 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 ছি, সারা গায়ের রং কুচকুচে কালো, ভ্রমরের মতো কালো, ওই কালো গায়ের গন্ধ আসছে। যাও যাও যাও, দূরে সরে যাও। লজ্জা করে না নীলাজ কানাই? যাও দূরে যাও, আমাদের ছোবে না। শোনো, আমাদের রাধানীকে ছুতে গেলে না তোমাকে সাধনা করতে হবে। হ্যাঁ, অত সহজে আমাদের রাধানীকে ধরা যাবে না। সাধনা করো। গিরি গিয়া যদি গৌরিয়া রাধন, ওই মানি কর কনক ধুমে। গিরি গিয়া যদি গৌরিয়া রাধন, পান করো করো তুমি। কামে সাগরে কামনা কর বেনি বদরিকাশ্রমে। আমি সাগরে কামনা করো বেনি বদরিকা শ্রমে। কথাটা কি বললেন বাবা? গিরি গিয়া যদি গৌরী মায়ের আরাধনা করো, পান করো কনক ধুমে, কাম সাগরে কামনা করো হবে নিবদরিকাশ্রমে। সরজয় পরাগে সহস্র সুন্দরী, যদি ব্রাহ্মণ করো তবু হবি নাহি তোমার শকত, আমাদের রানী অঙ্গে দিতে হাত। গোবিন্দ দাসের বচন মানহ, না করো এমন ঢঙ্গ। জয়ী নাগরী অরসয়াগরী করো তাকর সঙ্গ। মহাজন বললেন না করো এমন ঢঙ্গ, করো তা করো সঙ্গ। মানে এমন রং ঢং করো না, করো তা করো সঙ্গ, অর্থাৎ তার সঙ্গ করো, সময় গেলে আর পাবে না। সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসে। সময় চলে গেলে আর পাবে না। সময় থাকতে কৃষ্ণ ভজন করো, রং ঢং করে সময়টা নষ্ট করে দিও না। হরি বল। এদিকে সখীরা বলছে শোনো, তোমাকে যে দান দেব একবার বলবে শুনি যে কে তোমাকে দানি করেছে? মহারাজ। কোন গুণে করেছে?
ছেলেদের যদি গুণ থাকে মা, তাহলে কিন্তু সেই ছেলে, সেই পুরুষ সমাজেরও কাজে লাগে। সেই ঘরে দেখবেন কোনো মা তার কন্যাকে বিবাহ দেয়, তাই না? বা কেউ ভালোবাসে ছেলেদের গুণ থাকলে, তাই তো? তা গোবিন্দের কি গুণ আছে? কে ভালোবাসবে তোমায়? কি গুণ আছে তোমার? সখীরা বলছে। আচ্ছা মায়েরাই বলুন দেখি, গোবিন্দের গুণ আছে? বাবারে বাবা, কি মা, অনেক গুণ আছে না? ওই দেখুন আমার মা বলে দিয়েছে। হ্যাঁ, তা বলছি শোনো, তাহলে গুণের কথা আমি বলি, তুমি শোনো। হ্যাঁ, কি গুণ আছে শোনো। বলো বলো কোন গুণে, বলো বলো কোন গুণে, বলো বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে। বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে। বলো বলো দানি, দানি করেছে, দানি করেছে। বলো দানি করেছে। বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে, করেছে। কোন গুণে বিধি তোমার দানি করেছে। তুমি রূপেতে তুমি রূপেতে ভ্রমরা, আবার গুণে ননি চরা। তুমি রূপেতে ভোমরা, আর গুণে ননি চোরা। আবার ধনেতে ধবলি বসতি গাছে দানি করেছে। কোন গুণে বিধি তোমার দানি করেছে, করেছে। কোন গুণে বিধি তোমার দানি করেছে। আচ্ছা আসতে, যদি ঘরের মেয়েকে বিয়ে দিতে চান তো সবার আগে আমরা পাত্রের বাড়িতে গিয়ে কি দেখি মা? জোরে বলুন। বিবাহ তো হয়েছে, বাড়ির গার্জিয়ানরা যখন গিয়েছিল সবার আগে কি দেখেছিল? কি বলেছিলেন? আগে কিন্তু জামাইটা দেখবে কেমন দেখতে, তাই না? না হলে কিন্তু বিয়ে করব না। ধন সম্পত্তি পড়ে থাক, আগে আমার স্বামীটা কেমন হবে সেটা ভালো করে দেখবে, তাই না? তা আগে আমরা কি দেখি? আগে দেখি রূপটা। হ্যাঁ, তা আজ আমার গোবিন্দকে দেখে সখীরা বলছে, শ্যামনাগর তোমার গুণের কথা বলি। তুমি রূপেতে ভ্রমরা, মানে অন্ধকারকে জয় করেছো, ভ্রমরের মতো কালো তুমি। তাই এই তো তোমার রূপ, কে তোমায় ভালোবাসবে বলো? আচ্ছা ঠিক আছে, রূপ নেই, ছেলের যদি গুণ থাকে সে ঘরে অনেক সময় মেয়ে বিবাহ দেওয়া যায়। গুণ, গোবিন্দের গুণের কথা বলবো মা? সখীরা বলছে আহা হা হা, কি গুণ কি গুণ, ঘরে ঘরে ননি চুরি করে খাও, এই তো তোমার গুণ। আচ্ছা ঠিক আছে, সেটাও ছেড়ে দিলাম। যদি তোমার অনেক ধন সম্পদ থাকতো তাও মেনে নেওয়া যায়। ধন সম্পদ বলতে যাদের নিয়ে মাঠে ঘুরে বেড়াও, ওই গরু বাছুরগুলো, তাও তো সেগুলো তোমার নয়, তোমার পিতা নন্দ মহারাজের। নিজের তো কিছুই নেই, কি আছে তোমার শ্যামনগর? রূপেতে ভ্রমরা, গুণে ননিচোরা, ধনে ধবলি, আর বসতি কোথায়? গাছের ডালে। সারাদিন ওই গাছের ডালে বসে থাকো, এই তো তোমার গুণ ক্ষমতা। কে ভালোবাসবে বলো? শ্যামনগর সাবধান। আরো বলি শোনো, হইয়া বামন তোমার স্বভাব এমন
স্পর্শ করবে না, কেমন? সাবধান। গোবিন্দ বলছে আচ্ছা আমার গায়ের রং কালো বলে এত কথা বললে, কিন্তু বলি সুন্দরী তোমরা কি জানো যাদের গায়ের বরণ কালো হয়, কালো রং যাদের হয়, অঙ্গের বরণ যাদের কালো হয়, কালোর কত গুণ আছে? কি গো আছে নাকি কালোর গুণ আছে? সখীগণ বলছে কালোর আবার কি গুণ থাকবে? আছে গো আছে। বলবো তাহলে, ঘরে যদি কালো বরণের কোনো কন্যা থাকে একদম দুঃখ পাবেন না, আমার গোবিন্দের অঙ্গের বরণ কালো। হ্যাঁ, তাই বলছে শোনো অসুন্দরী, কালোর কি কি গুণ আছে এবার শোনো। কালো কালো করোনা ও গোয়ালার ঝি, কালো কালো করোনা ও গো আলার ঝি, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি? ছি, কালো কালো করোনা ও গোয়ালা ছি, 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 কালো কালো করোনা ও গোয়ালা ছি। কালো সে যমুনার জল, আর কালো সে যমুনার জল সর্বলোকে খায়। ও কালো সে যমুনা সর্বলোকে খায়। কালো মেঘে বৃষ্টি হলে জগত জোড়া, কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জোড়া, চিঠি কালো কালো করোনা ও গোয়ালা ছি, 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 কালো কালো করোনা ও গোয়ালা ছি, 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 কালো কালো করোনা গোয়ালা ছি। কেবলম কলো নাস্তেব নাস্তেব গতির অন্যথা, নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। যেখানে থাকবে যেমনই থাকবে হরিনাম মহামন্ত্র জপ করো। শাস্ত্রে বললেন সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকাং শরণাং ভজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। অর্থাৎ সবকিছু পরিত্যাগ করে যে আমারই শরণাপন্ন হয়, অর্থাৎ আমারই গুণকথা, আমার মহিমা বা আমারই মহামন্ত্র জপ করে, সেই জীবের সমস্ত পাপ দূরীভূত করে তাকে আমি উদ্ধার করে নিই। তাই আমাদের জীবনে কলিজীবের নাম ছাড়ার কোনো গতি নাই মা। তুমি যেখানে থাকো অপবিত্র পবিত্র বা সর্ববাস্তাঙ্গত বিবা যশারি পুণ্ডরিকাক্ষ সবার জভ্যন্তর সূচি। তুমি ভাবছো আমার পবিত্র দেহ নয়, তুমি ভাবছো আমার অপরিষ্কার নোংরা বসন পরা আছে, এখন আমি হরিনাম করব না। ভাবছো স্নান করে শুদ্ধ বসন করব তারপরে ভগবানের নাম করব, এরকম কোনো নিয়ম নেই। মহামন্ত্র জপ করার জন্য যত্রতত্র যেখানে থাকবে, যে অবস্থায় থাকবে, যখনই তুমি হরিকে স্মরণ করবে তোমার ভিতর বাহির সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে উঠবে। নিতাই গৌর হরি বল। তাই কলিযুগে আমাদের পরমায়ু খুবই কম মা। তাই হেলায় সময় নষ্ট না করে যার হাতে যতটুকু সময় আছে, জীবনে কোনো কিছুর ভয় না করে শুধু হরিনাম মহামন্ত্র জপ করো। চলতে পথে হরিনাম করো, হাতে কর্ম করো, মুখে হরিনাম করো। নামেই আমাদের উদ্ধার, নামেই আমাদের মঙ্গল, নামেই আমাদের প্রভু কৃপা। হরিদাস ঠাকুর যিনি 3 লক্ষ নাম করতেন মাসে, আহা দিনে, ভাবতে পারা যায় মা, দিনে 3 লক্ষ মানে মাসে 1 কোটিরও বেশি। নামেই ছিল গৌর কৃপা এবং রাধা গোবিন্দের যুগল কৃপা পেয়েছিলেন সেই হরিদাস ঠাকুর, যিনি ছিলেন আমার গৌর হরির বহিরঙ্গ ভক্তের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত, অন্যতম নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। তাই আমি বারবার বলবো, সব কিছু ভুলে গিয়ে কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাখা হরিনাম জপ করবেন। যেখানে থাকবেন, যে অবস্থায় থাকবেন, হরিনাম জপ করুন। এই জগতে যত রকমের মন্ত্র আছে, শ্লোক আমরা যেমন মনে করুন মায়ের পূজা, লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, গণেশ পূজা, কার্তিক পূজা, এগুলোতে যে শ্লোক আমরা পাঠ করি বাবা, এগুলোকে মন্ত্র বলা হয়।
আর হরিনামকে বলা হয় মহামন্ত্র। তাই কেউ যদি মহামন্ত্র জপ করে সেই মন্ত্রে সকলেই সন্তুষ্ট হয়ে যান। তাই গৌর হরিব। আজ নিজেকে সঁপে দিতে হবে গৌর চরণে, গোবিন্দ চরণে। জেনে রাখবেন সময় গেলে আর পাওয়া যাবে না। আমাদের এটা আমার আসল ঠিকানা নয়, আপন ঘরে আমাদের সবাইকে চলে যেতে হবে। এসেছি যেমন, আসার পালা শেষ, এখন আমাদের সময় হয়েছে যাবার পালা। সবাইকে ফিরতে হবে। তাই ফেরার পথটা আমাদেরকে জানতে গেলে আগে সৎ গুরুচরণ আশ্রয় করতে হবে। মা, সংসার জীবনে যত রকমেরই তুমি অভিনয় করো না কেন, কাতব কান্তা কস্তে পুত্র সংসারয় অতীব বিচিত্র নলিনী জলগত তরলাং তৎপদ দিশয় চপল। अर्थात तुम कहाँ से आए हो और जाओगी कहाँ, इतना दिल विचार लो बस हो गया भजन। সিনেমা দেখেছেন? আগেকার সময়ে যে বড় পর্দাতে সিনেমা হতো না, যেটাকে বলা হয় সিনেমা হল, ছিল না বাবা আগে? এখনো আছে মনে হয়, আছে না মা? তো সিনেমা হলে যখন সিনেমা দেখতে যাওয়া হয়, সিনেমার যে পর্দাতে আমরা সিনেমাটা দেখি, সেই পর্দার রংটা কি থাকে? যখন আমরা ভিতরে প্রবেশ করি, রংটা কি থাকে মা? সাদা, তাই না? বেশ, সিনেমা শুরু হলো, দারুণ নাটক শুরু হলো। 3 ঘন্টা ধরে কত রং বেরঙের নাটক দেখলাম। হ্যাঁ, নাটক দেখতে দেখতে আমরা সবাই নাটকের মধ্যে ডুবে গেলাম। এমনভাবে ডুবে গেলাম আর কোনো চিন্তা আমাদের মাথায় থাকলো না, নাটকের মধ্যে পুরো ডুবে গেছি। 3 ঘন্টা নাটক হবার পর ওই পর্দার রংটা কি লাল হয়ে যায়, রঙিন হয়? কি হয়? আবার সাদাই হয়ে যায়। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাহলে মা, ঠিক তদ্রূপ আমাদের আশা যেখান থেকে সংসারের মধ্যে এই বিচিত্র নাট্য মঞ্চে রং বেরঙের নাটক করে আবার আমাদের সেই আপন গন্তব্যস্থলে, সেই একই জায়গায় আমাদের সবাইকে ফিরে যেতে হবে। তাহলে এত হানাহানি, মারামারি, কাটাকাটি কি বা প্রয়োজন? তোমাকে ভগবান যতটুকু দিয়েছে তুমি তাতেই সন্তুষ্ট হও। হাজার চেষ্টা করলেও ভগবান তোমায় দেবে না। কেন জানো? আমাদের যতটুকু আছে আমরা তাতে খুশি হই না। কেন জানেন? আমাদের আরো কিছু পাওয়ার আশা থাকে। একটু হলে আরেকটু চাই, আরেকটু হলে আরেকটু চাই, এটা আমাদের চাওয়া, তাই না মা? কিন্তু একবারও ভাবি না আমার যেটা আছে অন্যের তো সেটাও নেই। আমার একটা সন্তান আছে, কোনো কোনো পরিবার আছে, কোনো কোনো স্বামী স্ত্রী আছে যাদের একটা সন্তানও হয়নি। তাহলে আমার থেকে তারা দুঃখী? হ্যাঁ, আমার মাথায় ছাদ আছে, এখনো অনেক ব্যক্তি আছে যাদের মাথায় ছাদ নেই। তাহলে আমি পেয়েছি অনেক বেশি, ভগবান আমাকে অনেক দিয়েছে, আমার তাতে সন্তুষ্ট হয় না। আমার যেন মনে হয় আমি যদি আরো পেতাম, তাই না? হরিব। তা মাগো, শাস্ত্রে বললেন তুমি যা পেয়েছো সবই তার কৃপা, তিনি কৃপা করেছেন তাই তুমি পেয়েছো। আর যেটা তুমি হাজার চেষ্টা করেও পাচ্ছ না, জানবে সেটা তার ইচ্ছা, সে তোমায় দেবে না। যত সময় সে চাইবে তোমায় দেবে না। আর এই না দেওয়ার পিছনে কারণ কি? নিশ্চয়ই তিনি বুঝেছেন যে এটা দিলে তার মঙ্গল হবে না, ভালো হবে না, তাই সে দিচ্ছে না। তাই তিনি যতটুকু দিয়েছেন সেইটুকুতে খুশি হয়ে, সেই আনন্দে নিজেকে গোবিন্দ চরণে সঁপে দিয়ে যদি একবার প্রভু সুখে নামের ধনে ধনী হতে পারো, সেই তো জগতের মহাধনে ধনী। ভগবানের ধনে ধনী হও, কৃষ্ণ ধনে ধনী হও, নামের ধনে ধনী হও। এই জগতের ধন আজ আছে কাল চলে যাবে, আজ যে রাজা কাল সে ভিখারি। দেখুন আজ গৌরহরি রাজপথে দাঁড়িয়ে বললেন, জীব তোর কোনো কিছু লাগবে না, শুধু বদন ভরে একবার হরি বল বল। তাই বলি জটিলা রে, আজ ধনী আছিস কাল ভিখারি হয়ে যেতে পারিস। এইভাবে হেলায় সময় নষ্ট না করে চল যাই মথুরার হাটে বিক্রি কিনি করে আসি। বড়িমায় বলছে দেখো, জটিলা বলছে দেখো মা, আমিও পারবো না, আমার মেয়েকেও পাঠাবো না, তাহলে ছেলে? বলে ছেলেকে দিয়ে হবে না, ছেলে একটা কাজে জানে, সে হলো মায়ের পূজা,
সারাদিন মায়ের পূজা নিয়ে পড়ে থাকে, ওর দ্বারা বিকিকিনি হবে না। বড়িমায় চিন্তা করছে যাক বাঁচা গেল, আমি তো এটাই চেয়েছিলাম যাতে কেউ যেতে না পারে। হ্যাঁ রে, তা শোন, এত কথা বলতে বলতে একটা কথা তো বলাই হলো না। বলি আমার নাত বউটা মানে আমার নাতনিটা তোর বাড়ির যে বৌমা করে এনেছিস, সেই নাতনিটা কেমন আছে রে? মানে আমাদের রাজনন্দিনী রাধারানী কেমন আছে? ভালো আছে মা, ভালো আছে। তা বলি নাতনি তোদের কথা টথা ঠিকঠাক সব শোনে তো? কথা শোনে? কাজকর্ম ঠিকঠাক করে তো? যাক যাক ভালো, আমি এটাই শুনতে চাইছিলাম। আবার কি হলো? কি গন্ডগোল? কি বল? হ্যাঁ হ্যাঁ ওই এই ব্যাপার বলছি। হ্যাঁ গো মা, আমাদের বৌমা মানে তোমার নাতনির সব ভালো, দেখতে ভালো, কাজে কর্মে ভালো, কথাবার্তা ভালো, সবই ভালো, শুধু একটা সমস্যা, মানে ওই যমুনায় জল আনতে পাঠালেই একবার এদিক আর একবার ওদিক, তাই এটাই শুধু সমস্যা। মা বড়িমায় বলছি এটা কোনো সমস্যা হলো? এ তো সামান্য ব্যাপার, এর জন্য এত চিন্তা করিস? বলি শোন, এতদিনে পারলি না আমাদের নাতনির ওই স্বভাবটা ত্যাগ করাতে? কি করে পারবো বলো? তোদের দ্বারা হবে না। শোন, একটা কাজ কর, বলি নাতনিটাকে আমার সঙ্গে হাটে পাঠিয়ে দে। তোর ওই বউটাকে মানে বৌমাকে আমি হাটে নিয়ে যাব, সারাদিন বিকিকিনি করবে, ঘোল বিক্রি করবে। এখন বিক্রি করতে গেলে তো মনটা সেই বিক্রির মধ্যে দিতে হবে, কে কতটুকু ঘোল নিচ্ছে তার দামটা হিসাব করতে হবে। তা মনটা যখন তার মধ্যে থাকবে না, তখন দেখবে আর এদিক ওদিকে মনটা উড়ে বেড়াবে না। ঠিক আছে? তা বৌমাটাকে আমার সঙ্গে পাঠা। মা গো, সবই বুঝলাম, কিন্তু আমি না ভরসা পাচ্ছি না। আমি যে ওকে পাঠাবো, আমার মন বলছে ও তুমি যে নিয়ে যাবে, কিন্তু মা ওই যে কেলে ছোড়াটা আছে না, সর্বক্ষণ ওই দিকে তার মন। হ্যাঁ রে শোন, দাঁড়া, বলি ও রাজনন্দিনী, রাজনন্দিনী, এদিকে আয়, এদিকে আয়। শোন, হ্যাঁ রে, তো শাশুড়ি বলছে তুই নাকি যমুনায় জল আনতে গিয়ে এই এদিক ওদিকে তাকাতে তাকাতে যাস। ছি 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 ছি। হ্যাঁ রে নাতনি, এমন কাজটা কেউ করে? পরের ঘরের ঘরণী হয়েছিস। ছি ছি ছি। এই শোন, আজ আমি তোকে হাটে নিয়ে যাব, তাই তুই এক কাজ কর, শাশুড়ির পা ছুঁয়ে কথা দে, হাটে নিয়ে যাবার কালে এদিক ওদিকে কোনো দিকে তাকাবি না, যে পথে নিয়ে যাব সেই দিকে সোজা তাকাতে তাকাতে যাবি। নে বল। আচ্ছা, মায়ের পায়ে প্রণাম করে বলছি, সত্যি বলছি, আর এদিক ওদিক কোনো দিকে তাকাবো না মা, সোজা পাবো দাঁড়িয়ে যাব, বাঁকা পেলেও দাঁড়িয়ে যাব। হরি বল। ঠিক বলেছিস, সোজা যাবি, এদিক ওদিকে তাকাবি না। প্রেমময়ী রাধারানী বলেছেন, ওগো বুড়িমা, আজ আমি মায়ের চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, যদি আমি মথুরার হাটে যাবার অনুমতি পাই, না না আমি কোনো দিকে এদিক ওদিক চাইব না, কোনো দিকে চাইব না। আমি তোমার কথা মতো শুধু একই দিকে চাহিব, একদিকে চাহিব, এদিকে ওদিকে চাইব না মা, একদিকে চাহিব, বাঁকা পেলে দাঁড়াবো, একদিকে চাহিব, বাঁকা পেলে দাঁড়াবো, একদিকে চাহিব। তার মানে মা, যমুনার জল কালো, আমরা সবাই সেই জল পান করি। আবার আকাশে যত সময় কালো ঘন মেঘ না হয়, তত সময় তো বৃষ্টি আসে না ধরায়, আর বৃষ্টি না হলে এই জগৎ ঠান্ডা হবে না। তাহলে কালোর গুণ আছে। হ্যাঁ, চোখের মণি কালো,
মাথার চুল কালো, তাই তো? এই যে চারিদিকে অন্ধকারটা দেখতে পাচ্ছেন কালো, এই অন্ধকারটা আছে বলে আলোর এত গৌরব। এই যদি অন্ধকারটা না থাকতো তাহলে আলো পেয়ে আমরা খুশি হতাম? সারাদিনই যদি আলো জ্বলতো, সারা রাত যদি আলো থাকতো, তাহলে কি ভালো লাগতো? কালো আছে বলেই তো আলোর এত গৌরব। হ্যাঁ, বলি শোনো সুন্দরী, গায়ের রং ফর্সা বলে অহংকার করো না। যারা কটা হয়, ফর্সাকে চলিত ভাষায় বলে কটা, তা যারা কটা হয় তাদের কথা শুনবে? তাহলে শোনো। কালো সে নয়নের মণি সুনয়নী আরে কালো সে নয়নের মণি সুনয়নী কয়। কালো সে নয়নের মণি সুনয়নী যাদের চোখের মণি কালো হয় তাদেরকে সুনয়নী বলে বাবা। আবার দেখবেন অনেকে চোখের মণি একটু কটা হয়, তাদের কি বলে জানেন? জানেন না তো? আজ আমার গোবিন্দ বলছে কাদেরকে? সখীদেরকে। অসুন্দরী, গায়ের রং ফর্সা, অহংকার করছো তো? শোনো, যাদের গায়ের রং মানে চোখের মণি যাদের কালো, অর্থাৎ আমার গায়ের রঙের, তাদেরকে সুনয়নী বলে। আর যাদের চোখের মণি তোমাদের গায়ের রঙের মানে কটা হয়, তাদের কি বলে জানো? কটা চোখ দেখলে পরে বিড়াল চোখ কয়। থিথি কালকে করোনা ভগবান থিথি কালকে করোনা ভগবান থিথি কালকে করোনা ভগবান থিথি। কালো তাল আদর করে ঘরে নিয়ে যায়। কালো তালে আদর করে ঘরে নিয়ে যায়। বাজার থেকে কেউ কালো তাল কিনে আনলে আমরা আনন্দ সহকারে সেটাকে ঘরে তুলি, কিন্তু কেউ যদি একটা বাজার থেকে কটা তাল কিনে আনে, খেয়েছেন কখনো কটা তাল? কেমন লাগে খেতে? তাহলে যারা কালো হয় তারা কি হবে? মিষ্টি। আর যারা কটা হবে সর্বনাশ, বলবো না, তাহলে আর বাড়ি যেতে পারবো না। কটা থালি দেখলে পরে দূরেতে ঠেলা, কটা থালি দেখলে পরে দূরেতে ঠেলা। থিথি কালকে করোনা ভগবান থিথি হরিবল হরিবল তাই গৌর হরিবল। ভগবান থিথি। আমার রাধারানী বলেছে সখীরে, না না আর আমার বধূকে কষ্ট দিস না, চেয়ে দেখ ঘামি আছে চাঁদ মুখখানি, দে দে সখী আমায় পসরা দে, আমার পরাণ বধূর সেবা দেব। যার লাগি ওই বাদিনীকে ছেড়ে এত দূরে আসা, দে সখী আমায় পসরা দে, ক্ষীরসর নবনী দে, আমি আমার বধূর সেবায় লাগি। দে সখী পসরা দে, আর কাঁদাস না আমার বধূকে। হ্যাঁ, এত করে বলেছিস বলেই তো তিনি কষ্ট পেয়েছেন। দে বলছি, দে সখী পসরা দে, দে দে পসরায়ানি, যার লাগি দিকে গেলি দে দে পসরায়ানি। যার লাগি দিকে গেলি সেই ক্ষীরসর বনে। এবার আমার রাধানী কি করলেন মা? সখীদের কাছ থেকে পসরা নিলেন, নিয়ে কি করলেন? এত বলি মনের সুখে তুলে দিল বধুর মনে। তো বলে মনের সুখে তুলে দিল মধুর বলে মনের সুখে তুলে দিল বধুর মুখে। সখী দিল রাধার বদনে গো, সখী দিল রাধার বদনে গো। সখী দিল রাধার বদনে গো, সখী দিল রাধার বদনে। ভজন হইল আচমন করিল কাল ভজন হইল সাত, আজ মন
করিল তাই প্রসাদ পাইল জনে জনে, প্রসাদ পাইল জনে জনে। এত বলি মনের সুখে দুহু হারে দুহার মুখে, এত বলি মনে সুখে দুহারে দুহার মুখে এত বলি মনের সুখে দুহার দুহার মুখ। দুহু রূপের বলি হারে যায়, রূপে বলে হারি যাইকা রূপে বলে হারি যা দুহু রূপের মাধুরী দেখি আসে নয়ন ওই ভরে, রূপের মাধুরী দেখি আসে নয়ন ভরে দুহু রূপের মাধুরী দেখি আহা নয়ন ভরে, রূপের মাধুরী দেখে আসে নয়ন ভরে, পুনা গায় বৃন্দাবন কান্দাসে, কোন গায়ে বৃন্দাবন দাসে। একবার নয়ন ভরে দেখে না, নয়ন ভরে দেখে তোমরা নয়ন ভরে দেখে না, নয়ন ভরে দেখে নাও আমার রাধা গোবিন্দের যুগল মিলন নয়ন ভরে দেখে না, আমার ভগবানের জীবন মিলন নয়ন ভরে দেখে নাও আর ভাগ্যে হয় কি না হয় নয়ন ভরে দেখে না, আরে ভাগ্যে হয় কি না আহা রাধা গোবিন্দের যুগল মিলন, আরে ভাগ্যে হয় কি না রাধা গোবিন্দের যুগল মিলন আরে ভাগ্যে হয় কি না নয়ন ভরে দেখে নাও নয়ন ভরে দেখে নাও নয়ন ভরে দেখে নাও জনিতায় জয় গৌর। রাধা গোবিন্দের মধুর লীলাকে আমরা এবার বিশ্রাম রাখবো। সবাই আমরা সখীবেষ্টিত হয়ে এবার যুগল গুণগান গাইব। দর্শন করুন রাধা গোবিন্দের মধুর মধুর লীলা। এখানে আমরা বিশ্রাম রাখছি। রাধানি বললেন, সখীরে আজ যখন মধুর চরণে এসে পৌঁছালাম আর আমি ফিরব না। সখীরা বললেন, এমন কথা বলিস না রায়, যে ঘরে থেকে এসেছি সে ঘরেই যেতে হবে। সারা জীবনে যদি বধূকে পেতে চাস তাহলে এখন ফিরে চল, বধূকে সেবা দিয়ে চল, আমরা সবাই ফিরে যাই। এবার আমার রাধারানী বধূর বাম পাশে দাঁড়ালেন। আমরা সবাই বধূর বদন দর্শন যুগল দর্শন পাবো। আসুন সবাই মিলে আমরা গাইব। জয় রাধে, জয় রাধে। জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। জয় জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ। জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে জয় কৃষ্ণ রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। বলো রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল জয় রাধে সঞ্জনিতা জয় গৌর।